গল্প পাতাবাহার। লেখনীতে বেলা শেখ। ১৪তম পর্ব। শীত শীত ভাব বিরাজমান, তবে ধরণীতে এখনো শীতের আগমন ঘটেনি। কিন্তু শীতের আগমনী বার্তা নিয়ে শত শত বিহঙ্গের আগমন লক্ষণীয়। সাথে ভোর রাতে হালকা শীতের আমেজ। ভোর বেলায় হালকা ধোয়া উড়ানো কুয়াশা। শিশিরে ঘেজা সবুজ ঘাসের মাঠ, গাছের পাতা। এই হেমন্ত যেন শীতকে বরণ করে নিতে মুখিয়ে আছে। পাতা বেকনিতে দাঁড়িয়ে গাছের টবগুলোয় পানি দিচ্ছে আর সকালের এই মণিমুগ্ধকর দৃশ্যটা উপভোগ করছে। সাথে ছোটবেলার তিক্ত স্মৃতি হাতড়িয়ে কিছু মধুর মুহূর্ত চোখের পাতায় ভেসে উঠছে। ছোটবেলায় সেই জুবাইদা, কাউসার ভাই, পাবেল ও গ্রামের কিছু ছেলেমেয়ে মিলে মক্তব পড়তে যেত। একদম কাকডাকা ভোরবেলায়। হিজাব পরে আমপারা রেহাল বুকে জড়িয়ে শীতকে উপেক্ষা করেই সব ছেলেমেয়ে ঢল বেঁধে যেত। আজ অনেকদিন পর সকাল বেলা ঘুম থেকে উঠে বাইরের পাখির কিচিরমিচির ও হালকা কুয়াশায় ঘেরা দৃশ্য দেখে মনে পড়ে গেল শৈশবের কিছু অমূল্য রত্ন। পাতা সবগুলো গাছে পানি দেওয়ার পর খেয়াল করে তার পিছনে কেউ আছে। একটা ছোট্ট প্রাণী তার গা ঘেঁষে মিও মিও করছে। পাতা বিরক্ত বোধ করে না, তবে মুখাবয়বে কৃত্রিম বিরক্ত বোধ ফুটিয়ে বলে, কি চাই মহারাজার পাতাবাহারের? হুম। বিড়াল শাবকটি মিও মিও করে। পাতা মুচকি হেসে বলল, আপনার কর্তা মশাই এখনো ফেরেনি। পাতাবাহার পাতার পা ঘেঁষে মিউ মিউ করে পানির মগটা খামচে ধরল। পাতা মগটা নিচে রাখলে সে মুখ নামিয়ে পানি চেটে খেতে শুরু করে। পাতা মুচকি হেসে ভেংচি কাটে। বিড়ালটা মোটামুটি সুস্থ হয়েছে। ঘাও শুকিয়ে এসেছে। এখন আগের মতোই দুষ্টুমি করে বেড়ায়। পাতা প্রথমবারের মতো বিড়ালটির গায়ে হাত বুলিয়ে দেয়। অবুঝ বোকা প্রাণী। মালিকের জন্য কুকুরের ভয় কামড়কে উজ্জ্ব করে ছুটে এসেছিল। এরই মাঝে অরুণের আগমন ঘটে। সে বেকনিতে পাতাকে দেখে খানিক অবাক হয়। মেয়েটা ঘুম পাগলি। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, আবার উঠবেও দেরিতে। গত ৪ মাসে এই মেয়েটা হাতে গোনা কয়েকবার সকাল সকাল উঠেছে, আজ তার মধ্যে একদিন। অরুণ এগিয়ে যায়। বাহ, আজ সূর্য মামা কোন দিকে উঠল? পাতা দরজার দিকে চায়। অরুণকে দেখে মুচকি হেসে উঠে দাঁড়িয়ে এগিয়ে আসে। ২ হাত অরুণের টি শার্টটায় ঘষে মুছে নেয়। অরুণ নাক সিটকায়, বিড়ালের পশম লেগেছে। পাতা খিলখিলিয়ে হেসে উঠল সাথেই। হাসতে হাসতেই বলে, একদম নাক সিকায় তুলবেন না। এমনিতেই বোচা আরো বুচুন বুচুন লাগে। অরুণ প্রতিবারের মতো শান্ত গম্ভীর। পাতার কথায় তার মুখাবয়বে হাসির রেখা ফুটে ওঠেনি। তার সিরিয়াস মুড দেখে পাতা হাসি থামিয়ে নেয়। ভেংচি কেটে বলে, একটু হাসি খুশি থাকতে পারেন না? হাসলে কেউ আপনার স্বর্ণের উপর ট্যাক্স বাড়াবে না। অরুণ তার কথা সম্পূর্ণ উপেক্ষা করে। পাতা তার উপেক্ষাকে উপেক্ষা করে বেলকনির টবগুলোকে দেখিয়ে বলে, নিন, আপনার কাজ করে দিলাম। সব টবেই পানি দিয়েছি। একদিন দিয়েই বাহবা কুড়াতে চাইছো? রোজ রোজ দিলেও পারো। অরুণের কথায় পাতার মুখ খানি চুপসে যায়। তার আরামের ঘুমের সাথে কেন লোকটা রাড়িবাদ। সে আমতা আমতা করে বলে, এখন ঘুম আমাকে না ছাড়লে আমি কিভাবে উঠি বলুন তো? অরুণ ভ্রু কুঁচকে চায়। পাতা পিট পিট করে তাকিয়ে হাসল, যাকে বলে বেক্কেল টাইপ হাসি। অরুণ হাত বাড়িয়ে পাতার গাল টিপে দিয়ে বলে, কাল থেকে ফজর নামাজ শেষে আর ঘুমাবে না। এক কাজ করতে পারো, আমার সাথে হাঁটতে বের হবে। সকাল বেলা হাঁটা ইটস আ গুড হ্যাবিট। শরীর মন দুটোই ভালো রাখে। আর এমনিতেও শুয়ে বসে থেকে একটু মুটিয়ে গেছো পাতাবাহার। পাতা গোল গোল করে চায়। লোকটা তাকে ইনডিরেক্টলি মোটা বলল। মানছে সে আগের থেকে একটু বেশি না, কিন্তু এইটুকুনি স্বাস্থ্যবতী হয়েছে। বিয়ের পর সব মেয়েরাই হয়, তাই বলে মোটা বলবে? পাতা গাল ফুলিয়ে ফোঁস ফোঁস করে। দাঁত কপাটি পিষ্ট করে বলে, নাক উঁচু ম্যানারলেস লোক। আপনি আমাকে ইনডিরেক্টলি মোটা বললেন? আমিট মোটা? কোন দিক দিয়ে ভাই? পাতা অরুণের সম্মুখে দাঁড়িয়ে আছে। তার নাকের পাটা ফুলে উঠেছে বারংবার। অরুণ পকেট থেকে হাত বের করে। কপালে ভাঁজ ফেলে এক হাত পাতার অল্প মেদযুক্ত পেটে রেখে চিমটি কাটে। পাতা শ্বাস টেনে হালকা ফুলো পেটটা লুকিয়ে নেয় নিমিষেই। খানিক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। লোকটা এভাবে প্রমাণ পেশ করবে? অরুণ পাতার ফুলো গাল চেপে ধরে শক্ত করে। নিজে খানিক ঝুঁকে রাশভারী গমগমে গলায় বলে, ভাই, আম ইউর হাজবেন্ড পাতাবাহার। আর মোটা বলিনি, বলেছি হালকা মুটিয়ে যাচ্ছ। ইট শুট শিও।
প্রীতি লাগে বলেই ছেড়ে দেয়। পাতা আটকে রাখা শ্বাস টানে। অসভ্য জালিম লোক। পাতা গালে হাত বুলায়। তার নরম গালটার 12টা বাজালো। অরুণ দাঁড়ায় না, রুমের ভিতরে এসে সোফায় গাইলিয়ে দেয়। পাতা হন হন করে এগিয়ে আসে। গায়ে থাকা ওভার সাইজের শার্টটার কলার ঠিকঠাক করে অরুণের সামনে দাঁড়িয়ে বলে, আমি আপনার নামে নারী নির্যাতনের কেস দেব। আমার আদরের গালটা লাল করে দিয়েছেন। আর আমাকে মোটা বলছেন। মাত্র 48 কিলো আমি। আমি যদি মোটু হই তাহলে আপনি কি? অরুণ বিরক্ত হয়ে বলে, বলতে কিশোরগঞ্জ বোঝা মহিলা। করো কেস। আমি অরুণ সরকার মোটেই ভয় পাচ্ছি না। পাতা ভেঙচি কেটে ব্যঙ্গ করে বলে, আমি অলুন তলকাল মোটেই ভয় পাই না। অরুণ চোখ গরম করে তাকায়। পাতা 32 পার্টি বের করে হাসে। সোফায় অরুণের পাশ ঘেঁষে পা তুলে বসে। অরুণের বাহু জড়িয়ে দুঃখী দুঃখী ভাব ফুটিয়ে বলে, আপনার ঐতিহ্যবাহী ধমক খুব মিস করছি। কতদিন হলো আপনার ধমক খাই না। অরুণ ঘাড় ঘুরিয়ে পাতার দিকে চায়। পাতা মুচকি হেসে বলে, ওভাবে তাকাচ্ছেন কেন? সত্যি বলছি, 7-8 দিন হয়ে গেল আপনি একটাও ধমক দেননি। অরুণের চোখে মুখে স্পষ্ট বিরক্তের ছাপ। পাতার হাত ছাড়িয়ে নিয়ে বলে, পাতাবাহার যথেষ্ট হয়েছে। বিরক্ত হচ্ছি আমি। পাতা চোখ ছোট ছোট করে চায়। শালার জামাই। মজা খুনসুটি কিছুই বোঝে না। রসকহীন লোক কোথাকার। পাতা পা ভাঁজ গুটিয়ে বসে। হাঁটুতে থুতনি রেখে গম্ভীর মুখে বসে থাকে। করবে না বিরক্ত। অরুণ কিছু বলে না। হাত বাড়িয়ে পাতার এলোমেলো খোলা চুলগুলো গুছিয়ে দিয়ে বলে, আমার শার্টটাই পরে আছো। এখনো চেঞ্জ করনি কেন? ভুল হয়ে গেছে। এখনই চেঞ্জ করে আপনার মহামূল্যবান শার্ট ফিরিয়ে দিচ্ছি। ওয়েট। বলেই পাতা পা নামিয়ে নেয়। অরুণ চুল টেনে ধরায় যেতে পারে না। পাতা ভরা চোখে তাকায় অরুণের দিকে। অরুণ ভ্রু কুঁচকে তাকিয়ে তার গালে একটা চুমু দেয়। রেগে যাচ্ছ কেন? আমার শার্ট তোমার শার্ট। যতক্ষণ খুশি পরে থাকতে পারো। বাট এই ওভার সাইজ শার্ট পরে তো সবার সামনে যেতে পারবে না। কলিজা উঠল বলে। একদম শান্ত আর আদুরে গলা। পাতার মাঝে যেন এক বুক সাহসের সঞ্চার হয়। মুচকি হেসে অরুণের পায়ের উপর বসে গলা জড়িয়ে কাঁধে মুখ গুজে দেয়। অরুণ অল্প হেসে এক হাতে জড়িয়ে নেয়। এর মধ্যে বিড়াল শাবকটির আগমন ঘটে। টি টেবিলের উপর দাঁড়িয়ে মিও মিও করতে থাকে। পাতা আর চোখে তাকে চোখ রাঙায়। শালার লাজ লজ্জাহীন বিড়াল। অরুণ তাকে সরিয়ে দিয়ে পাতার উদ্দেশ্যে বলে, কলিজাকে ডেকে দাও। পাতা হুম বলে কিন্তু অরুণকে ছাড়ে না। তার ছাড়তে ইচ্ছে করছে না। চোখটা ভারী হয়ে আসছে। হামি উঠছে বারংবার। চোখের পাতার ঘুম উড়ে বেড়ায়। অরুণ পাতার চুলের ভাঁজে হাত গলিয়ে ঘুমন্ত ছেলের দিকে চায়। কমফোর্ট ঢাকা সম্পূর্ণ শরীর, শুধু মাথাটা উকি দিচ্ছে অল্প স্বল্প। ছোট বাচ্চাদের মতো টকটকে ঠোঁটজোড়া ফুলিয়ে নিদ্রায় মগ্ন। অরুণের ইচ্ছে করে ছেলের ঠোঁটে আলতো চুমু দিয়ে ঘুম ভাঙাতে। আদর করে বুকে জড়িয়ে রাখতে। পাতাবাহার। কলিজার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা উচিত। তাই না? পাতার ঘুম ছুটে যায়। অরুণের গলা ছেড়ে সোজা হয়ে বসে। কি বলল লোকটা? অরুণ পাতার চোখে চোখ রেখে বলে, কালকে খুব একটা অপ্রীতিকর অবস্থায় পড়েছিলাম। তাই নয় কি? ভোর বড় হচ্ছে ধীরে ধীরে। পাতা দীর্ঘশ্বাস ফেলে সরে সোফায় বসে। কথা ঠিক। কালকের মুহূর্তটা খুবই দৃষ্টিকটু। ভোর এখন বড় হচ্ছে। একটু স্পেস তো দরকার। লোকটা ছেলেকে পাশের ঘরে রেখে আসে। তাদের একান্ত মুহূর্তের সমাপ্তির পর ছেলেকে কাছে এনে তবেই ঘুমোবে। ছেলেকে ছাড়া লোকটা একটুও ঘুমোতে পারে না। থাকতে পারবেন ছেলেকে ছাড়া? অরুণ উঠে বিছানায় ছেলের শিয়রে বসে বলে, এক মুহূর্তও না। ওকে ছাড়া চোখের পাতায় ঘুমই নামবে না আমার। কিন্তু এখন বড় হচ্ছে। আজ হোক কাল হোক আলাদাভাবেই রাখতে হবে। পাতা মাথা নাড়ে। কথা ঠিক। কিন্তু এ ব্যাপারে সে কিছুই বলবে না। একটা কথাও না। কারণ সে জানে আগে হোক পরে এ নিয়ে তাকে একটু হলেও খোঁচা শুনতে হবে। অরুণ সরকার না দিলেও আরো অনেকেই আছে। বলবে দূরে ঠেলে দিচ্ছে ভোরকে। 3-4 মাস যেতে না দিতেই ছোট ছেলেকে আলাদা ঘরে রাখার জন্য উঠে পড়ে লেগেছে। তুমি কি বলো? অরুণের প্রশ্নে পাতা মুচকি হেসে বলে, আমি কিছুই বলবো না। এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি কিছু বললেই ভাবতে পারেন ছেলেকে দূরে রাখার পায়তারা করছি। সৎ মায়ের ট্যাগ লাগিয়ে দিবেন।
আবার এও হতে পারে আপনি এই কথাটা আমাকে পরীক্ষা করার জন্যই করেছেন। যে দেখি মেয়েটা কি বলে। অরুণের চোয়াল শক্ত হয়ে যায় নিমিষেই। শক্ত গম্ভীর মুখে বলে, ডোন্ট সে দ্যাট ওয়ার্ড এনিমোর। মার্ক মাই ওয়ার্ড। সৎ মা, সৎ ছেলে, কথাটা তোমার মুখে যেন আর না শুনি। কখনোই না। আর প্রতিবারের মতো একটু বেশি বোঝো পাতাবাহার। কিছুই বলতে হবে না তোমাকে। তবে এই শব্দগুলো বলে আমাকে বা আমার ছেলেকে স্মরণ করিয়ে দিতে হবে না। পাতা থম মেরে দাঁড়িয়ে থাকে। সে কি ভুল কিছু বলে ফেলেছে? মনে তো হচ্ছে না। অরুণ ছেলের গা থেকে কমফোর্ট সরিয়ে গালে হাত রাখে। ফুলো ঠোঁটজোড়ায় চুমু দিয়ে ডাকে, আব্বু, কলিজা, এই আব্বু। ভোর চোখ মুখ কুঁচকে ওপাশ ফিরে শয়। অরুণ আবার ডাকে, মানিক সোনা, ওঠো, এই আব্বু। ভোর কাদো কাদো ফেস বানিয়ে উঠে বসে। ঘুম জড়ানো ভাঙ্গা ভাঙ্গা গলায় বলে, আব্বু, একটু ঘুমালে কি হবে? একটু ঘুমাই না, প্লিজ আব্বু। অরুণ ছেলেকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে যায়। আমার ছোট্ট আব্বু, এই একটু না ঘুমালে কি হবে? হুম, অনেক বড় লস হবে। ভোর আরো ঘুমাবে। আমার ভোর এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবে। ভোর গাল ফুলিয়ে নেয়। আচ্ছা বুঝলাম না, আজ অফিস ছুটি কেন হলো? আরিয়ান আড়মোড়া ভেঙে উঠে বসে। চোখে তার আকাশ সম ঘুম। হামি তুলে ঘুমন্ত ছেলের ডায়পার চেক করে খুলে রাখে। রুবির কথার জবাবে বলে, সত্যিই জানো না? রুবি মানা করছো সত্যিই সে জানে না? আরিয়ান বালিশে পুনরায় মাথা এলিয়ে বলে ড্রেসিং টেবিলের সামনে দণ্ডায়মান রুবির দিকে তাকিয়ে বলে, ভাইয়ের মরহুম মা স্বপ্না চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ। বলেই বসেছিলাম। হম। ভাই এই দিনে অফিসে যাবে না, আবার বাড়িতেও থাকবে না। এলোমেলো ঘুরবে। দান সদকা করবে, গরিব দুস্থদের হাতে খাবার পানি তুলে দিবে। মাদ্রাসা গুলোয় কোরআন শরীফ খতম পড়িয়ে দোয়া করবে। তাদের খাওয়াবে। এই সব। তবে কোনো আয়োজন করে না। রুবি বিছানার কিনারায় বসে জিজ্ঞেস করে, আচ্ছা উনার মৃত্যু কেমন করে হয়েছে? অসুস্থ ছিলেন উনি। হার্টে সমস্যা। ভাই হওয়ার পর থেকেই অসুস্থতা বেড়ে যায়। অপারেশন করা হয়। ডায়াবেটিসের রোগী ছিল, তাই খুব একটা সুবিধার করতে পারেনি। অপারেশনের 7 দিনের মাথায় হঠাৎ চলে যায় বলে আরিয়ান উঠে ওয়াশরুমে চলে গেল। রুবি তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অরুণ সরকার। অন্য সময়ের মতো ফর্মাল ড্রেস আপে নয়। সাধারণ শার্ট প্যান্ট ও পরনে চটি জুতো। চুলগুলোও পরিপাটি নয়, এলোমেলো তবে উস্কো খুস্কো নয়। একদম সাধারণ বেশে। নর্মাল লুক। মুখায় নিত্যদিনের মতোই ঠাহর করা মুশকিল। অরুণ হাত ঘড়ি পরে। পাতা তার পাশেই বুকে হাত খুঁজে দাঁড়িয়ে। ভোর বিছানায় শুয়ে বসে গড়াগড়ি খাচ্ছে খুশিতে। আজও স্কুলে যেতে হবে না। তার মানে অনেক অনেক খেলা। সাইকেল চালানো। মোবাইলে গেম খেলা। কার্টুন দেখা। আর একটু আকটু পড়াশোনা। প্রতিদিনই যদি এমন হতো। পড়াশোনা করতে তার মোটেও ভালো লাগে না। পড়ালেখা তো একটা ভ্যাম্পায়ার। স্টুডেন্টদের রক্ত চুষে খায় অনবরত। পড়াশোনার নামে সে চাচুর কাছে একটা মামলা করবে। জেলে পাঠিয়ে দেবে। কেন পড়াশোনা বাচ্চাদের ডিস্টার্ব করে? ভেবেই ভোরের চোখ মুখ উজ্জ্বল হয়ে আসে। সে বালিশ শূন্যে ছুঁড়ে লাফিয়ে ওঠে আনন্দে। পাতা ছোট ছোট করে তাকিয়ে তার উল্লাস দেখে। ভোর আম্মুর চাহনি দেখে চুপচাপ গুড বয় হয়ে বসে থাকে। পাতা অল্প হেসে অরুণের দিকে তাকিয়ে বলল, হয়েছেটা কি জানতে পারি? কেন স্কুলে যেতে পারবো না আমরা? 5 দিন হলো স্কুলে যেতে দিচ্ছেন না। আমরা এখন সুস্থ আছি। বলছি যেতে হবে না মানে হবে না, ব্যাস আর কোন কথা নয়। গম্ভীর মুখে আদেশ বাণী অরুণের। পাতা মানতে নারাজ। কেন যাব না? কোন রিজেন তো থাকতে হবে। 1-2 মাস পর সবার এক্সাম। ভোরেরও। স্কুলে না গেলে চলবে। ভোর এতক্ষণ চুপচাপ শুনলেও এবার আর চুপ থেকে না। হাসি খুশি মুখে বলে, আম্মু স্কুলে না গেলে তো আমাদেরই লাভ, তাই না? স্কুলে গিয়ে গিয়ে আমরা টায়ার্ড হয়ে গেছি, তাই আব্বু আমাদের ছুটি দিচ্ছে। তাই না আব্বু? অরুণ ছেলের মাথার এলোমেলো চুল আঁচড়ে দেয়। কিছু বলবে এর আগে পাতা বলে, ভোর, খুব খুশি হচ্ছ দেখছি। পড়ালেখা দূরে থাকলেই বাঁচি, তাই না? মনে রেখো ফাইনাল এক্সামে ফার্স্ট না এলে বিয়ে করাবো। লাল টুকটুকে বউ এনে তোমাকে বউয়ের হাতে সঁপে দিব। বলবো বৌমা সামলাও আমার পোড়াচোর ছেলেকে। ভোরের ছোট লজ্জা মাখা মুখটা দেখার মতো হয়েছে।
সেই গাল ফুলিয়ে বুকে হাত গুটিয়ে বসে থাকে। সবাই কিছু হলেই বলবে বিয়ে করাবো, বৌমা আনবো। এটা কি ঠিক? এটা রীতিমতো শিশু নির্যাতন। তার কি বিয়ের বয়স হয়েছে নাকি? সবে 6 বছর তার, সে তো এইটুকুনি বাচ্চা। অরুণ ছেলের ফুলো গালে চুমু দিয়ে আদর করে বলে, বাড়িতে পড়তে বসালেই চলবে। আশ্চর্য, আপনি কি শুরু করে দিয়েছেন? আমি স্কুলে চাকরি করি কারো অধীনে। এমন ভাবে বিনা রিজনে মোটেই মিস দিতে পারি না স্কুল। আচ্ছা, ভোর থাকুক, আমি যাব। অরুণের চোখে মুখে অসন্তোষের ছাপ স্পষ্ট। সে কড়া সুরে বলে, কেউ যাবে না। পাতার রাগ হট। একে তো বলছে না কেন অফ দিবে, উপরন্তু হুকুম জারি করা হচ্ছে। সে শান্ত গলায় বলে, কেন? প্রিন্সিপাল ম্যামকে বলেছেন আমি যাব না। কেন সেটা বলেননি? তিনি আমাকে কল করে বলে কিছু হয়েছে কিনা। আমি কি বলবো তাকে? আমার প্রতিদিন কতগুলো ক্লাস থাকে, তারা কিভাবে ম্যানেজ করবে? সৈয়দ ফোন করে। কেন আসি না? ফোনটা দাও। পাতাকে থামিয়ে বলে অরুণ। পাতার কপালে ভাঁজ পড়ে। ফোন কেন চাইছে? সে বাড়িয়ে রাখা হাতে ফোন দেয়। অরুণ লোক খুলে কল লিস্ট চেক করে, সৈয়দ নামক কন্ট্যাক্ট ব্লক লিস্টে ছুঁড়ে মারে। পাতাকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলে, তর্ক করবে না। আমি বলছি কিছুদিন স্কুল যেতে হবে না। ব্যাস, যাবে না। পাতা কিছু বলবে, অরুণ আবার থামিয়ে বলে, কোন কথা না? ম্যামের সাথে আমি কথা বলেছি, আবার ইনফর্ম করব। তোমার এ নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। আর ওই অবরোধ নাকি? সৈয়দ, ওর সাথে এত কথা কিসের শুনি? নাম্বার ব্লক লিস্টে ফেলেছি। বিকেলে এসে তোমার সোশ্যাল মিডিয়ায় তল্লাশি চালাবো। পাতা থমথমে গলায় বলে, আপনি আমাকে সন্দেহ করছেন? অরুণ পাতার মুখোমুখি দাঁড়ায়। তার গালে আলতো চাপড় মেরে বলল, কাননে ফুলের সমারোহ। ছাগলের হাত থেকে বাঁচাতে হবে না। পাতার কপালে ভাঁজ পড়ে। কিছু বলবে, কিন্তু পরবর্তী কাণ্ডে সে বাকহারা। ভুল বাবার বাহু ঠেলে সরিয়ে আগে ক্ষোভে ফুঁসে বলে, আমার আম্মুকে মারলে কেন? হুম। অরুণ খানিকটা অবাক হলেও শান্ত চোখে ছেলের দিকে চায়। ছেলের রাগান্বিত মুখটা দেখে বেশ অবাক হয়। পাতা ভোরকে জড়িয়ে ধরে হেসে বলে, আরে পাগল ছেলে, মেরেছে নাকি আমাকে? ওটা সাহস আছে নাকি ওনার? জাস্ট ক্যাজুয়ালি হাত রেখেছে। এই আলতো ভাবে। ভোর, আমি শুনেছি ন্যাড়া কিন্তু বেলতলায় একবারই যায়। অরুণ ছোট ছোট চোখে চায়। পাতা ভেঙচি কাটে। ভোর পাতার গালে হাত বুলিয়ে দেখে। বাবার মতো মুখ বানিয়ে বলে, ন্যাড়া কি আম্মু? অরুণ ছেলেকে কোলে তুলে নিয়ে বলে, লাড্ডু মাথাকে ন্যাড়া বলে। ভোর বাবার গলা জড়িয়ে মিনমিনে গলায় সরি বলে। অরুণ ছেলেকে আদরে আদরে ভরিয়ে বলে, বাবা, স্টাডি রুমে আমার ওয়ালেট আছে, একটু নিয়ে আসো তো। ভোর ঠোঁট ফুলিয়ে বলে, প্রত্যেক দিনই তুমি এটা ওটা আনতে বলো। ভোর গুড বয়, তাই এনে দিবে। তুমিও গুড বয়, তাই আমার জন্য রিমোট কন্ট্রোল হেলিকপ্টার এনে দিবে কিন্তু। মধ্যাহ্ন গড়িয়ে বিকেল। কুসুমের ন্যায় উজ্জ্বল নক্ষত্রপিণ্ড পশ্চিম দিগন্তের বুকে উকি দিচ্ছে। সকালের শীতের আমেজ মধ্যাহ্নে না থাকলেও বিকেলের দিকে আবার ফিরে এসেছে। হালকা পবনের টানে সেটা অনুমান করা যায়। ভোর আনিকা সাইকেল চালাচ্ছে। সাইকেল চালানো শিখেছে তারা। পাতা ফোন হাতে বাড়ির আঙিনায় বসে আছে। তার দৃষ্টিতে ভোর আনিকা। তার সম্পূর্ণ ধ্যান তাদের উপরেই। তবে সাথে ফোনের ডায়াল প্যাডে একটা নম্বরে। অরুণ সরকারকে কল করে করে সে ক্লান্ত। সেই সকালে বেরিয়েছে, এখনো তার খোঁজ খবর নেই। ফোনটা বন্ধ রেখেছে। পাতা খুবই দুশ্চিন্তায় আছে। সে জানতো না আজ অফিস বন্ধ। তারও একটু খটকা লেগেছিল। লোকটা নিত্য রূপে বেরোয়নি। একদম সাধারণ বেশে। লোকটা যাওয়ার পর নিচে নামলে তার রুবির সাথে দেখা হট। সে হেসে জিজ্ঞেস করেছিল অফিসে যায়নি কেন। রুবি প্রত্যুত্তরে জবাব দিয়েছিল অফিস বন্ধ। পাতা কপালে গাঢ় ভাঁজ পড়ে। কিন্তু পরবর্তী কথা শুনে সে বাকহারা হয়ে পড়ে। আজ লোকটার মায়ের মৃত্যুবার্ষিকী। অথচ সে জানেই না। লোকটাও কিছু বলেনি। না ভোর জানে। পাতা তারপর থেকেই অনবরত কল করে যাচ্ছে। অথচ লোকটার ফোন প্রথম থেকেই সুইচ অফ। কথায় লোকটা আরিয়ান ভাইয়ের থেকে জেনেছে লোকটা এই দিনে এখানে ওখানে যায়, মায়ের কবর জিয়ারত করে, দান সদকা করে। একা একাই, কারো সাথে যোগাযোগ করবে না। এর আগে ভোরকে নিয়েছিল সাথে। এবার তাও নেয়নি। পাতার মনটা সেই থেকে বিষণ্ণতার অতল গহ্বরে তলিয়ে আছে। নিশ্চয়ই লোকটার মন ভালো নেই।
লুকিয়ে চুরিয়ে অগোচরে দু এক ফোঁটা চোখের জল ফেলছে। ভাবতেই পাতার বুকটা ভারী হয়ে আসে। চোখে নোনা জল ভিড় জমায়। ইয়া আল্লাহ, লোকটার সব কষ্ট তাকে দিক। এরই মাঝে রুবির আগমন ঘটে। পাতা চোখের জল অগোচরে লুকিয়ে মুচকি হাসে। রুবি রূপকে পাতার কাছে দিয়ে বলে, একটু খেয়াল রেখো বড় ভাবি, আমি গোসল সেরে আসছি। পাতা রূপকে কোলে নিয়ে চুমু দিয়ে সায় জানালো। রুবি চলে যায়। রূপ সেদিকে তাকালোই না। পাতাকে পেয়ে সে খুব খুশি। হাততালি দিয়ে আমা আমা বুলিয়া উড়িয়ে গালে মুখে লালা মাখিয়ে দেয়। পাতা তার গাল টিপে দিয়ে বলে, পচা রূপ, তোমার ভোর ভাইয়া দেখলে পিটিয়ে সোজা করে দেবে তার আম্মুকে আদর করা হুম। রূপ হেসে কুটি কুটি। পাতা আধো আধো বুলিতে বলে, তোমার বড় চাচু কোথায় গেল বলো তো? কলই ধরছে না। তোমার বড় আমার বুঝি কষ্ট লাগে না? বুকটা জ্বলছে তো, তাড়াতাড়ি আসতে পারে না। আসুক সে, খুব করে বকে দিব। সব কষ্ট দুঃখ কেন নিজের ভিতর পুষিয়ে রাখবে? শেয়ার করলে কি তার ইগর রফাদফা হবে? তার জন্য যে একজন চিন্তায় অক্কা যাবার পথে সে খেয়াল মোটেই নেই। রূপা করে সব শুনে পিটপিট করে চেয়ে আবার হাসে। পাতা তার গালে চুমু দিয়ে বুকের সাথে সেটে নিয়ে গুনগুন করে, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক আমি তারে। গুনগুন থামিয়ে রূপকে উদ্দেশ্য করে বলে, কি করব বলতো রূপ? হুম। শক্ত করে জড়িয়ে ধরে অনেকগুলো আদর করে দিব পচা নাক উঁচু ম্যানারলেস লোকটাকে। ঠিক হবে না। রূপ হাত তালি দিয়ে সায় জানালো। অপরদিকে ভোর সাইকেল স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে। মুখাবয়ব ভারী সন্দেহভাজন। ফর্সা ফুলো গাল লাল টুকটুকে হয়ে আছে। নাকের পাটা ফুলছে। নোনাজলে ভাসমান বড় বড় কালো চক্ষু যুগল পাতা ও রূপের উপরে নিবন্ধ। ভেজা চোখের কর্নিয়ায় ভাসমান পাতা রূপের আদুরে মুহূর্ত। সের আগে সাইকেল থেকে নেমে ঠেলে ফেলে দেয়। আভারি দৌড়ে আসে। আনিকাও সাইকেল নিয়ে এগিয়ে এসে বলে, এই ভোর কি হলো? ভোর তার দৃষ্টি স্থির রেখে জবাব দেয়, কিছু না, আমি সাইকেল চালাবো না। বলেই হনহন করে বাড়ির ভিতরে ঢুকে যায়। পাতা দূর থেকে সবই লক্ষ্য করে। রূপকে কোলে নিয়ে সে উঠে আসে। ভিতরে প্রবেশ করার আগে আভারিকে আনিকার খেয়াল রাখতে বলে। পাতা তড়িঘড়ি পা চালিয়ে যায়। গিয়ে দেখে ভোর ড্রয়িং রুমে বসে আছে। নাক টানছে অনবরত। কাঁদছে না, তবে চোখের পানি যে কোনো সময় বাঁধনহারা হতে পারে। পাতা রূপকে নিয়ে তার পাশে বসে। ভোর টি শার্ট তুলে নাক মুছে। পাতা আঁচল দিয়ে মুছে দিবে, ভোর সরে বসে। রূপ আ ও করে হাসছে। এটাই যেন ভোরের সহ্য হলো না। সেটি টেবিলে রাখা পানি ভর্তি জগটা লাথি দিয়ে ফেলো দিল মুহূর্তেই। পাতা অবাক হয়ে বলে, এসব কি ভোর? এরকম কে করে? আমি করি। স্পষ্ট উত্তর। পাতার চোখে মুখে অবাকতা। ভোরের এ রূপ সে তো কখনো দেখেনি। সে রূপকে সোফায় বসিয়ে জগটা তুলে রাখে। প্লাস্টিকের হওয়ায় ভাঙ্গেনি। তবে ফ্লোর পানিতে টইটুম্বর। সে সুফিয়াকে ডাকে গলা উঁচিয়ে। রূপ সোফায় চুপ করে বসে থাকে না। হামপুরা দিয়ে ভোরের কাছে যায়। ভোরের কোলে হাত রেখে উকি দিয়ে হেসে আমা আমা বলে। ভোর ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় সাথে সাথেই। পাতা থাপ্পড়ের শব্দে এদিকে ফিরে তাকায়। কিছু বলবে এর আগেই ভয়ঙ্কর কাণ্ড ঘটে যায়। রূপ থাপ্পড় খেয়ে ভোরের হাতে ছোট ছোট দাঁত বসিয়ে কামড়ে দেয়। ভোর যেন অগ্নিকুণ্ডের জ্বলন্ত শিখা। সামান্য কেরোসিনেই সে ভয়ঙ্কর রূপ দেখায়। রূপকে ধাক্কা দেয়। রূপ কাঠের টি টেবিলের উপর পড়ে ফ্লোরে পড়ে যায়। সাথে সাথেই গলা ফাটিয়ে কান্নার শব্দ। পাতা তড়িৎ বেগে এগিয়ে এসে তাকে তুলে নেয়। মাথা হাত কনুই চেক করে। বাচ্চাটা সর্বোচ্চ গলা উঁচিয়ে কান্না করতে থাকে। পাতা ভোরের দিকে চায় শান্ত চোখে। ছেলেটার চোখে মুখে নেই কোনো অনুতাপের রেশ। যেমনটা সে রোহানকে ধাক্কা দিয়ে মাথা ফাটিয়ে দেয়ার পর দেখেছিল। পাতা এটা ওটা বলে চুপ করানোর চেষ্টা করে রূপকে। ভোর জ্বলন্ত চোখে সেটা অবলোকন করে। রুবি এগিয়ে এসে পাতার কোল থেকে ছিনিয়ে নেয় ছেলেকে। রূপ কান্না করতে করতে দম আটকে যায়। রুবি হাউমাউ করে কেঁদে ওঠে। পাতা রূপের বুকে পিঠে হাত বুলিয়ে দেয়। মাথা ধরে ঝাঁকুনি দেয়। রূপ আবারও কেঁদে ওঠে। পাতা তাকে নিয়ে বেসিনে চলে যায়। মাথার বা পাশে ফুলে উঠেছে নিমিষেই। পানি দিয়ে রুবিকে বলে বরফ আনতে। রুবি বরফ এনে নিজ ওড়নায় মুড়ে ছেলের মাথায় ধরে। রূপে কাঁদছে অনবরত। সাথে রুবিও। আসমা বেগম, সুফিয়া, মিনু সবাই এগিয়ে আসে।
জিজ্ঞেস করে কি হয়েছে। রুবি ক্রন্দনরত ছেলেকে বুকে নিয়ে বরফ ডলতে ডলতে পাতাকে উদ্দেশ্য করে বলে, পাতা, তুমি কিন্তু সাক্ষী, আমার ছেলেটা মরতে মরতে বাঁচল। সব ঘটনা তোমার সম্মুখেই ঘটেছে, আমিও তার প্রত্যক্ষ সাক্ষী। রূপের কান্না কিছুটা থেমে আসে। রুবি ছেলেকে নিয়ে ভোরের সামনে বসে মাতৃদুগ্ধ পান করাই। রুবির শান্ত নজর চুপটি করে বসে থাকা ভোরে নিবন্ধ। পাতা হাত পা ক্যাপে উঠল যেন। অজানা আশঙ্কায় বুক দুমড়ে মুচড়ে ধরে। আসমা বেগম পাতার কাঁধে হাত রেখে গম্ভীর মুখে বলে, হয়েছেটা কি? পাতা যেন হুঁশে ফেরে। ভোরের কাজটা একদম ঠিক হয়নি। সে জড়ানো গলায় বলে, ওই রূপ পড়ে গেল মা, আমি ধরব। রুবি গলা উঁচিয়ে শক্ত গলায় বলে, পড়ে যায়নি আমার রূপ। সত্য কেন লুকাচ্ছ? চর মেরেছে ভর, ধাক্কা দিয়ে ফেলেও দিয়েছে। কারণটাও আমি গেস করলাম, নিশ্চয়ই ভোরের মাকে সে মা ডেকেছে, তাই নয় কি বড় ভাবি? পাতা অসহায় চোখে তার দিকে তাকায়। ভোর এখনো সেভাবেই বসে আছে, মাথা নিচু করে, যেন কোনো পুতুল বসে আছে। আনিকা এগিয়ে এসে মায়ের কাছে বসে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলে, পচা ভর, আমার ভাইকে মারলি কেন? আমি চাচুকে বলে দিব। ভয় পাই না তোর চাচুকে। শক্ত গম্ভীর গলা ভরের। পাতা চমকে উঠে এগিয়ে যায়। ভোরের পাশে দাঁড়িয়ে হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। ভোর নিরেট। সে নড়ে না, শক্ত হয়ে বসে থাকে। আসমা বেগম এগিয়ে এসে ভোরকে ধমকে বলে, বেয়াদব হচ্ছ দিন দিন। রূপকে মেরেছ কেন? ছোট বাচ্চা রূপ, ভাই হয় না তোমার? হুম। ভোর রাগে কাঁপছে অনবরত। পাতা ভোরের আচরণে অবাকের চূড়ান্ত পর্যায়ে। এই ভোরকে সে মোটেই চেনে না। এ কেমন ধ্বংসযোগ্য রূপ তার! সে ভোরকে জোর করে তুলে জড়িয়ে বলে, মা ছোট বাচ্চা, ভুল হয়ে গেছে, আমি বকে দেব। সত্যিই রুবি আপু, আমি সত্যিই শক্ত করে বকে দেব। ওর বাবার কানে দিও না কেউ। আসমা বেগম কিছু বলবে এর আগে রুবি পাতার কথা টেনে বলে, বড় ভাবি, এটা কোনো ছোট খাট ব্যাপার মোটেই না। প্রায়ই আমার ছেলের পিঠে গালে লাল দাগ থাকে। আমি প্রথমে ঘাবড়ে গেলেও একদিন দেখি ভোর ওর গালে চিমটি কাটছে। আমি কাছে গিয়ে দেখি লাল হয়ে আছে। বুঝতে পারি এর কারণ কি। আর আজ তুমিও দেখলে, আমিও দেখলাম। ব্যাপারটা মোটেই স্বাভাবিক নয়। আমার ছেলেটা দম আটকে গিয়েছিল, ভাবতে পারো কি হতে পারত। আমি এটা মেনে নেব না। সবাই স্তব্ধ। পাতার চোখ মুখ বিবর্ণ হয়ে আছে। ভোর পাতাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। পাতা আবার বলে, রুবি আপু ছোট বাচ্চা, ওদের কি আর বুঝো আছে বলো? রুবি যেন ক্ষেপে গেল। ও ছোট বাচ্চা? আমারটা কি? তুমি ওর সাফাই গাইছো? ভালো। ও বাচ্চা না, মেন্টালি সিক। সাইকো বলে না। সেরকম কিছু। এখন বিশ্বাস করছো না? ছেলের জন্য দরদ উথলে উঠেছে। শোন, যখন নিজের বাচ্চা হবে তখন বুঝতে পারবে। অবশ্য নাও হতে পারে। দ্য গ্রেট অরুণ সরকার ছেলে অন্তপ্রাণ। বাচ্চা নাও নিতে পারে। পাতা শান্ত চোখে তাকিয়ে থাকে কিছু পল। নিজেকে সামলে ঠান্ডা মাথায় বলে, আপু বাচ্চা ছেলে ভুল করেছে। বাচ্চারাই তো ভুল করে। তাই বলে সে মেন্টালি সিক নয়। আমি ওর হয়ে ক্ষমা চাইছি। ভোরো সরি বলবে। তুমি প্লিজ কথা বাড়িও না। রুবি ছেলেকে নিয়ে উঠে দাঁড়ালো। রূপ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সে পূর্বের চেয়েও দ্বিগুণ ভেজে বলে, আমি কথা বাড়াচ্ছি। হুম। আমার ছেলেটা দম আটকে মরতে বসেছিল আর আমি কথা বাড়াচ্ছি। বড় ভাবি। আর বলতে পারে না। ভোর সোফা থেকে একটা কুশন তুলে রুবিকে ঢিল মেরে চিল্লিয়ে বলে, ভোরের আম্মুকে বকছো কেন তুমি? ভোর আর কখনো ভালোবাসবে না তোমাদের। পাতা ভোরকে আবার জড়িয়ে ধরে চুমু দেয়। বাবা আমার, শান্ত হও বলে বিড়বিড় করে। ভোর শান্ত হয়ে আসে। রুবি এবার কপালে ভাঁজ ফেলে বলে, দেখেছো বড় ভাবি, কতটা বেয়াদব বনে গেছে। এরপরও বলবে এগুলো বাচ্চামো। হিজ মেন্টালি সিক। জলদি কাউন্সিলরের কাছে যেতে পারো। নইলে ভবিষ্যতে তুমিই বেশি পস্তাবে। মিলিয়ে নিও আমার কথা। কতটা ভালোবাসি ওই বাচ্চাটাকে। মা চলে যাওয়ার পর কম যত্ন নিয়েছি। এখন দেখো, কথায় আছে না, আপন আপনি হয় আর পরপরই। আসমা বেগম এগিয়ে এসে ধমকে রুবিকে বলে, অনেক হয়েছে রুবি, এখন বেশিই বলছো। যাও ছেলেকে নিয়ে। রুবি যায় না, ঠায় দাঁড়িয়ে থাকে। হঠাৎ কেমন যেন নীরবতা বিরাজ করে। থমথমে ভাটা ফুটে ওঠে। কারো মুখেই রা নেই।
সব চুপচাপ হয়ে দাঁড়িয়ে, শুধু নিঃশ্বাসের আনাগোনা। ভোরের ফোঁস ফোঁস নিঃশ্বাসের আওয়াজ শোনা যায়, সাথে নাক টানার ক্ষীণ শব্দ। সব মিলিয়ে যেন আগত ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। সেই ঘূর্ণিঝড় ধেয়ে আসে ড্রয়িং রুমে। হাতের ব্যাগটা শক্ত করে ধরে এগিয়ে আসে অরুণ সরকার। তার হাঁটার শব্দে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। শ্বাস নিতেও যেন ভুলে গেল। এখন কি হবে? অরুণ সরকারের আগমনে সবচেয়ে বেশি ঘাবড়ে যায় পাতা ও মিনু। মিনু ধীর পায়ে এগিয়ে এসে পাতার কাছাকাছি দাঁড়িয়ে পাতাকে ইশারা করে ভোর নিয়ে সরে যেতে। পাতা যেন হঠাৎ স্বয়ংবধ হারিয়ে ফেলে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগে তার। এখন এই তীব্র বেগে ঘনিয়ে আসা তুফানকে সে কিভাবে সামাল দিবে? সে ভোরকে আরেকটু শক্ত করে চেপে ধরে আঁচলে লুকিয়ে নিয়ে করুণ চোখে চায়। অরুণকে দেখে রুবি ছেলেকে নিয়ে এগিয়ে এসে বলে, ভাইয়া ভর। অরুণ হাতের ইশারায় থামিয়ে দেয়। ব্যাগটাটি টেবিলে ছুঁড়ে ফেলে পাতার উদ্দেশ্যে বলে, ওকে ছাড়ো। ভর এদিকে এসো। ভোর পাতাকে ছেড়ে দিয়ে গম্ভীর মুখে সোজা হয়ে দাঁড়ায়। পাতা ভোরের কাঁধে হাত রেখে বলে, ভোরের বাবা আমি সব বলছি। বাচ্চা ছেলে। তাকেও থামিয়ে দেয় অরুণ। শান্ত ঠান্ডা গলায় বলে, সবটা শুনেছি আমি। তুমি সরবে না। এই ভোর রুমে চলো। চলো। বলেই ভোরের বাহু টেনে ধরে হাঁটা দেয়। ভোর চুপচাপ পা চালায়। ভয় পাতার বুকটা দুরুদুরু করে। সে ভোরকে টেনে ধরে অরুণের হাত থেকে ছাড়িয়ে বলে, বাচ্চা ছেলে, ভুল হয়েছে, ক্ষমাও চাইবে। আমি কথা বলছি ওর সাথে। অরুণ ভয়ঙ্কর চোখে চায়। পাতার ভেতরটা যেন নড়েচড়ে ওঠে। অরুণের লালিমায় ছেয়ে যাওয়া ওই ছোট ছোট ভয়ঙ্কর চোখের ভাষা খুবই কঠোর। চোয়ালদয় কঠিন। হাতের কপালের শিরা উপশিরা ত্বকের উপরিভাগ থেকেই দৃশ্যমান। ভোরপাতার থেকে নিজেকে ছাড়িয়ে অরুণের হাত ধরতেই অরুণ সপাটে তার ফুলো নরম গালটায় সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। ভোর ছিটকে পড়ে ফ্লোরে। মিনু ডুকরে কেঁদে ওঠে নিমিষেই। পাতা তড়িৎ বেগে ভোরকে তুলে বুকে জড়িয়ে নেয়। ভোর কাঁদে না, ফোঁপায় না। নির্লিপ্ততা ভঙ্গিতে পাতার বুকে মুখ গুজে থাকে। অরুণ ঝটকায় পাতার থেকে ছাড়িয়ে নিয়ে এলোপাথারি কয়েকটি থাপ্পড় দেয় পিঠে, বাহুতে। পাতা শব্দ করে কেঁদে ওঠে। অরুণের হাত থেকে ভোরকে ছাড়িয়ে নেয়। ছোট্ট ভোর এখনো অনুভূতিহীন। শব্দটি করে না। আসমা বেগম আভারী এগিয়ে আসে পাতার কাছে। অরুণ আবার তেড়ে আসলে পাতা তাকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে বলে, খবরদার ভোরের বাবা। আর একটা মার ছেলেটার গায়ে পড়লে আমি পাতা আপনাকে তোয়াক্কা করব না মোটেও। রুবি গম্ভীর গলায় বলে, ভাইয়া মারছেন কেন ছেলেকে? ছেলেটাকে মেরে সমস্যার সমাধান মোটেই হবে না, আরও বিগড়ে যাবে। আর আপনি ছেলেটাকে মারলেন না, মনে হলো আমি প্রতিবাদ করেছি বলে আমার গালেই মারলেন। অবাধ্য বেইমান আখিতে ভরে ওঠা নোনা জল গড়িয়ে পড়তে চায়। অরুণ আঙ্গুল দিয়ে মুছে হেসে বলে, তুমি ভুল বুঝছো রুবি। আমার ছেলেটা জেদি, একটু পসেসিভ। সবার ক্ষেত্রেই কিন্তু না। পাতাকে একটু বেশি মাত্রায় ভালোবেসে ফেলেছে, তাই ওকে অন্য কেউ মা ডাকে সেটা সহ্য করতে পারে না। আজ যেটা করেছে তার পানিশমেন্ট পাবে সে। তবে আমার কলিজা মেন্টালি সিক নয় রুবি। আসমা বেগম শান্ত গলায় বলে, অরুণ ঘরে যাও। পরে কথা হবে। যাও। রুবি, চলো আমার সাথে। বলে রুবির বাহু ধরে টেনে নিতে চায়। রুবি যায় না। তার হাত ছাড়িয়ে নিয়ে অরুণের সম্মুখীন হয়ে বলে, মা, ব্যাপারটা এখনই মীমাংসা হওয়া উচিত। আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না। বড় ভাবি সাথেই ছিল। আমার ছেলেটাকে কিভাবে থাপ্পড় দিল, ধাক্কা দিয়ে ফেলে দিল। দেখুন মাথায় জখম হয়ে গেছে। বড় বড় ক্ষতি হয়েছে কি না বলা যাচ্ছে না। ছেলেটা কাঁদতে কাঁদতে দম আটকে মরতে বসেছিল। আমার ছেলেটার কিছু হলে তার দায়ভার কে নিত? আপনার ছেলে যেমন আপনার কলিজা, আমাদের ছেলেও আমাদের প্রাণ। আপনার খারাপ লাগতে পারে, বাট আমি বলবো ভোরকে কাউন্সিল করানোর দরকার। অরুণ পাতার বুকে লুকিয়ে থাকা ছেলের অবয়ব দেখে শক্ত গলায় বলে, আমার ছেলে ভুল করেছে, আমি স্বীকার করছি। আমি হাত জোর করে ক্ষমা চাইছি। ভোরও চাইবে। কিন্তু তুমি আমার ছেলেকে মেন্টালি সিক বলে পাগল প্রমাণ করবে, আমি অরুণ সরকার সহ্য করব না। একটু থেমে আবার বলল, আমার অবুঝ ছেলেটা যখন দেখতো তুমি আনি মামুনিকে আদর করছো, খাইয়ে দিচ্ছ, তখন তোমার পিছু পিছু ঘুর ঘুর করতো একটু আদরের আশায়। আবদারও করতো। তখন আনি মামুনি কেমন রিয়েক্ট করতো? ওর উপর চিল্লিয়ে উঠতো কিন্তু।
ওটা স্বাভাবিক হলে আমার ছেলে কেন মেন্টালি সিক হবে? ডোন্ট মাইন্ড। আমার ছেলে ভুলস্বরি অপরাধ করেছে, আমি সর্বোচ্চ শাস্তি দিব। চাইলে তোমরাও দিতে পারো, আমি কিছু মনে করব না। বাট ওকে মেন্টালি সিক বলবে এটা আমি মোটেই সহ্য করব না। রুবি এবার তাচ্ছিল্যের সাথে হেসে বলে, আমি জানি সেটা। আপনাকে কিছুটা হলেও চিনি। আরিয়ানের থেকে আপনার স্বভাবের কথাও কিছুটা জেনেছি। আমার কথায় কিছু মনে করবেন না। আপনার স্বভাব আপনার ছেলে পেয়েছে। ওর এসব গ্রসিভ আচরণে আজ আমার ছেলেটা মরতে মরতে বেঁচেছে ভবিষ্যতে। আসমা বেগম ধমকে ওঠে। রুবিকে চোখ রাঙিয়ে অরুণের উদ্দেশ্যে বলে, ওর কথায় কিছু মনে করো না। বাচ্চার এ অবস্থায় মাথা ঠিক নেই। রুবি তাচ্ছিল্যভাবে তাকায়। অরুণ মুখাবয়ব আগের মতোই। ছোট মা, বলতে দাও। ঠিক বলেছেন। আমার ছেলে আমার মতো হবে না। লাইক ফাদার লাইক সন। আমরা দুজনেই মেন্টালি সিক। আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের জন্য তোমার বাচ্চাটার এই অবস্থা। তবে নিশ্চিন্তে থাকতে পারো, খুব শীঘ্রই এই অসুস্থ মস্তিষ্কের মানুষজন থেকে মুক্তি পেতে চলেছ। বলেটি টেবিল থেকে ব্যাগটা তুলে পাতার কাছে এগিয়ে যায়। ভোরকে তার থেকে ছাড়িয়ে নিতে চায়। পাতা ছাড়ে না মোটেও। অরুণ ছোট করে বলে, রুমে চলো ওকে নিয়ে। পাতা মিনুর দিকে একবার তাকিয়ে ভোরকে কোলে তুলে নেয়। ভোর মায়ের গলা জড়িয়ে থাকে। রুবির ও রূপের দিকে এক নজর দেখে পাতার কাঁধে মুখ লুকিয়ে রাখে। থমথমে অবস্থা বিরাজ করছে পুরো রুম জুড়ে। নিস্তব্ধ। পাতাবাহার চুপটি করে সোফায় বসে। ভোর গম্ভীর মুখে পাতার আঁচল ধরে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার বাবার মুখাবয়বে। পাতাও অরুণের দিকে তাকিয়ে আছে। লোকটা দরজা বন্ধ করে সেই যে বিছানায় বসেছে। একটা কথাও বলেনি। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। অরুণের লাল চোখের ভেজা পাপড়ি দেখে পাতার সমস্ত রাগ উবে গেছে। ওভাবে ভোরকে মারায় সে অনেক রেগেছিল। কিন্তু তার লাল ক্রন্দনরত মুখটা দেখে পাতার মন খারাপ হয়। অতি আদরের ছেলেকে মেরে নিশ্চয়ই লোকটা মুছড়ে পড়েছে। লোকটার মনের অবস্থাটা খুবই নাজুক। আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী। তার উপর আজকের এই ঘটনা। পাতা দীর্ঘশ্বাস ফেলে ভোরের দিকে তাকায়। ভোরও চায় গাল ফুলিয়ে। পাতা ইশারায় কিছু বলে। ভোর ছোট করে মাথা নেড়ে ডাকে, আব্বু। আব্বু ডাকবে না। আমি কারো আব্বু নই। শক্ত গলায় বলে অরুণ সরকার। ভোরও কম না। সেও শক্ত গলায় বলে, 100 বার ডাকবো আব্বু। আমার আব্বুকে আমি আব্বু ডাকবে না তো কে ডাকবে? অরুণ তেড়ে আসে। ভোর পাতার পেছনে লুকিয়ে পড়ে। লুকাচ্ছ কেন? সাহস থাকে বের হও। অনেক সহ্য করেছি আমি। জাস্ট পাগল হয়ে যাব আমি। দু চোখ যেদিকে যায় পালিয়ে যাব। পাতার পিছনে ভোরকে ধরার চেষ্টা করে আর শক্ত গলায় বলে অরুণ। ভোর ধরা না দিয়ে গাল ফুলিয়ে বলে, আমি আম্মু তোমার পিছু পিছু যাব। অরুণ তার মন ভোলানোর কথায় মোটেই ভুলল না। ভোরের বাহু ধরে সরিয়ে এনে শক্ত গলায় বলে, মেরেছ কেন রূপকে? ভাই হয় না তোমার? বাচ্চা ছেলে একটুও মায়া হয়নি? না। জিদ্দি গলায় বলে ভোর অরুণ মারতে নিয়ে মারে না। পাতা অরুণের হাত থেকে ভোরকে ছাড়িয়ে নিতে চায় কিন্তু শক্ত বাঁধন থেকে মুক্ত করতে পারে না। অরুণ ভোরের চোয়াল শক্ত করে ধরে বলে, বেয়াদব ছেলে। এত জেদ, রাগ আসে কোথা থেকে শুনি? মা ডেকেছে তো কি হয়েছে? ডাকতেই পারে। এখনই রূপ ও রুবির কাছে গিয়ে কান ধরে সরি বলবে। নইলে পিঠের চামড়া তুলে নিব। ভোর বাবার দিকে সরাসরি তাকায়। চোখে তার পানি টলটল করছে কিন্তু গড়িয়ে পড়তে পারছে না। বলবো না সরি? কেন বলবো? আমি ওকে কতবার বারণ করেছি ও কেন আম্মুকে মা ডাকবে? আমি ওর মাকে মা ডাকি। ওর মায়ের আদর নেই। তাহলে ও কেন নিবে? অরুণ ছেড়ে দেয় ভোরকে। বিছানায় রাখা ব্যাগটা থেকে একটা প্যাকেট বের করে। শত মলিনতার মাঝেও ছেলের আবদার করা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার এনেছিল। সে প্যাকেট থেকে বের করে ফ্লোরে আছড়ে ফেলে। সেটা ভেঙে কয়েক টুকরো হয়ে যায়। পাতাবাহার লাফ দিয়ে এসে ভাঙ্গা খেলনার টুকরো গুলো নড়াচড়া করে মিউ মিউ করে ডাকে। পাতা ভোরকে আবার নিজের সাথে জড়িয়ে নিল। খ্যাপা সার না আবার হামলে পড়ে বাচ্চাটার উপর। সে নমনীয় গলায় বলে, ভোরের বাবা শান্ত হন। বাচ্চা ছেলে। বুঝিয়ে বললে বুঝতে পারবে। না বুঝবে না। ও তো ওর বাপের মতোই মেন্টালি সিক। সাইকো। পাতা অসহায় চোখে চায়। অরুণ আলমারি খুলে কাপড় চোপড় ছুঁড়ে ফেলে ফ্লোরে। বিড়াল শাবকটি তার পায়ের কাছে গিয়ে মিউ মিউ করে ডাকে। হয়তো বকছে।
অরুণ ওয়াশরুমে গিয়ে ধরাম করে দরজা লাগায়। সেই শব্দে ভোর পাতা চমকে ওঠে। পাতা ভোরকে বিছানায় বসিয়ে দিয়ে ছোট মুখটা আজলায় ভরে। লাল টুকটুকে গালটায় আস্তে চুমু দেয়। ভোর নাক মুখ কুঁচকে নেয় ব্যথায়। পাতাটি শার্ট খুলে দেয়। ফর্সা গায়ে আঙুলের ছাপ স্পষ্ট। পাতা হাত বুলিয়ে বলে, ভোর তো গুড বয়। এরকম কেউ করে? রূপ এই ছোট বাচ্চা, ও কি বোঝে নাকি? এভাবে মারে কেউ? তুমি না আমার সোনা ছেলে। চাচিম্নি ও রূপকে সরি বলবে ঠিক আছে? না। পাতা তার মাথায় হাত বুলিয়ে বলে, তাহলে তো ভোর ব্যাড বয়। তো আমি কোনো ব্যাড বয়কে আদর করব না। ভোর মাথা তুলে তাকায়, কিছু বলে না। এর মাঝেই অরুণ বেরিয়ে আসে। পরনে শুধু শর্টস, হাঁটুর উপর। পাতা এমন পরিস্থিতিতেও খানিকটা লজ্জা পায়। অরুণ এগিয়ে আসে। পাতা খেয়াল করে লোকটার ডান হাতের পিঠ লাল হয়ে আছে, খানিক থেতলে গেছে। পাতা ঢুক দিলে বলে, আপনি সত্যিই পাগল। অরুণ কিছু বলে না। ওষুধের বক্সটা খুলে কিছু ওষুধ মুখে পুরে ঢকঢক করে পানি পান করে। তারপর বিছানায় গা এলিয়ে দেয়। পাতার কপালে ভাঁজ পড়ে। ভোর আর চোখে বাবাকে দেখে তার কাছে যায়। বাবার পিঠে মাথা রেখে শুয়ে পড়ে। অরুণ সরিয়ে দেয় সাথে সাথেই। পাতাকে উদ্দেশ্য করে রাশভারী গলায় বলে, পাতাবাহার, ওকে বলে দাও আমাকে যেন না ছয়ে। আমার গা না ঘেঁষে, আমার সাথে কথা না বলে। ভোর নাক টেনে ভঙ্গুর গলায় বলে, কেন বলবো না? আম্মু আব্বু আমাকে মারলো, আমি কিছু বলেছি? আমি ব্যথা পেয়েছি অনেক, তবুও কিছু বলিনি। মেরেছে আমায়। রাগ আমার করার কথা। আমি রাগ করিনি, আব্বু কেন রাগ করবে? আমার সাথে এমন কেন করবে? ভোরকে আদর না করে, বুকে না নিয়ে কেন ঘুমাবে? কথা শেষ করে সে আবার বাবাকে জড়িয়ে ধরে। অরুণ ঝটকায় সরিয়ে দিল। ভোরের চোখের পানি বাঁধনে ছাড়া হয়। ভোরকে ভালোবাসবে না তো? ভোর মরে যাবে তখন কাঁদবে না বলে দিলাম। অরুণের মনে হয় কেউ তার গলা চেপে ধরেছে। শ্বাসরুদ্ধকর অবস্থায় সে তবুও নিজেকে কঠোর রেখে বলে, যাও মরে। অরুণ সরকার একা থাকতে জানে। আর একা থাকতে না পারলে আর কি হবে? সেও মরে যাবে। ভোর শব্দ করে কেঁদে দেয় এবার। পাতার মেজাজ বিগড়ে যায় এবার। ধমকে বলে, কি শুরু করে দিয়েছেন দুজন? কষিয়ে দুজনকেই দিব। এত কিসের মান অভিমান? ভোরের কান্নার শব্দ থেমে যায়, তবে আখি যুগলের মাঝে এখনো অঢেল বর্ষণ। অরুণ বালিশে মুখ গুজে শুয়ে থাকে। ভোর বাবার বালিশে মাথা রেখে শুয়ে পড়ে। তবে বাবার গায়ে একটুও স্পর্শ করে না। পাতা থমথমে মুখে কিতপল তাকিয়ে দুজনকে পর্যবেক্ষণ করে বলে, অবেলায় ঘুমের প্রস্তুতি নেয়ার মানে কি? উঠুন দুজন। ভোরের বাবা, মনে হয় না সারাটা দিন কিছু মুখে দিয়েছেন। আমি খাবার আনছি। খাবার নষ্ট করার কোনো মানেই হয় না। সে দেখা যাবে। বলেই পাতা বেরিয়ে যায় ঘর থেকে। নিচে নামতেই নজরে আসে আরিয়ান সরকার। রুবি তার কাছে সব কথা গুছিয়ে বলছে। মিথ্যা বলছে না। যতটুকু ঘটেছে ততটুকুই। আরিয়ানের মুখটা গম্ভীর। ছেলেকে বুকে জড়িয়ে রেখেছে। পাতা চুপটি করে কিচেনে যায়। সুফিয়া সেখানেই বসে আছে। পাতা তাকে খাবার দিতে বলে। এরই মাঝে আরিয়ান কিচেনের দরজায় এসে পাতাকে উদ্দেশ্য করে বলে, একটু কথা ছিল ভাবি। প্রথমবারের মতো মনে হয় পাতাকে সম্মানের সাথে ডাকলো আরিয়ান। পাতা মাথা নাড়িয়ে এগিয়ে আসে। আরিয়ান বলতে শুরু করে, তুমি উপস্থিত ছিলে সেখানে, আশা করি কিছু বলতে হবে না। ব্যাপারটা মোটেই হালকা নয়। ভাই সবসময়ই এমন করে। বাচ্চা বাচ্চা ঝগড়া মারামারি হবে। তার কানে গেলেই কেন সে ভোরকে মারবে? এর মানে কি এটা দাঁড়ায় না যে আমাদের উপর ক্ষোভ বাচ্চাটার উপর দিয়ে চালিয়ে দিচ্ছে? পাতা একটু অবাক হয়ে বলে, ভাইয়া আপনারা ভুল ভাবছেন। ভুল নয়, বিভ্রান্তি। ভাইকে আমি চিনি ভাবি। রুবি ভাইকে কথা শুনিয়েছে, কাজটা মোটেই ঠিক করেনি। তবে কথাগুলো তিক্ত হলেও কিছুটা সত্য। ভুল বুঝবে না আমায়। তোমরা যেদিন পার্টিতে গেলে সেদিনও ভোর হিংস্রভাবে মেরেছে আমার মেয়েটাকে। মা ব্যাপারটা কাউকেই বলতে মানা করে, কিন্তু মেয়ের গালে থাপ্পড়ের ছাপ দেখে আমার সন্দেহ হয়। আদুরিকে বলতেই ব্যাপারটা ক্লিয়ার হয়। ভোর মেন্টালি সিক না, তবে কিছুটা উগ্র। ওকে ভালোভাবে ভালোবেসে বুঝিয়ে বললেই হবে। কিন্তু ভাইকে এই ব্যাপারে বলতে গেলেই সে ছেলেটার উপর চড়াও হবে ভেবে আমি বলিনি। তোমাকে বললাম বুঝিয়ে বলো। আর রুবির তরফ থেকে আমি সরি বলছি। পাতার আর কিছু বলার থাকে না।
আরিয়ান চলে যায়। পাতা সুফিয়ার দিকে তাকালে সুফিয়া আমতা আমতা করে বলে, রান্না এখনো বসাই নাই বড় ম্যাডাম। গরম দুধ আর পাউরুটি আছে। দিব। দাও। চকোসের প্যাকেটটাও দিও সাথে। সুফিয়া সব ট্রেতে দেয়। পাতা সেগুলো নিয়ে রুমে চলে আসে। অরুণ ও ভোরকে ডাকে। অরুণের কোন সাড়া পায় না। তবে ভোর উঠে বসে। পাতা অরুণের পিঠ ঝাঁকি দিয়ে ডাকে। অরুণ বিরক্তের সাথে বলে, ডোন্ট ইরিটেটেড মি পাতাবাহার। খাওয়ার মন মানসিকতা মোটেই নেই। দুবার যেন বলতে না হয়। ওকে খাইয়ে দাও। পাতা ঢোক গিলে। ভয়ঙ্কর কণ্ঠ অরুণের। সে আর ডাকার সাহস করে না। ভোরকে নিয়ে বসায়। ভোর নাকচ করে বলে, খাবো না। পাতা তার কথা উপেক্ষা করে বাটিতে চকোস ঢেলে দুধ ঢেলে দেয়। পাউরুটির স্লাইড দুধে হালকা করে ডুবিয়ে ভোরের মুখের সামনে ধরে বলে, কোনো প্রকার না শুনবো না আমি। ভোর হাতে গাল মুখ মুছে বলে, আব্বু না খেলে আমিও খাবো না। পাতা জোর করে তার মুখে ব্রেড দিয়ে বলে, সে খেয়ে এসেছে। তুমি খাও নইলে তোমার বাবা রেগে যাবেন আরো। ভোর ফোপাতে ফোপাতে বলে, আমি জানি আব্বু খায়নি। তুমি ভালো করে আব্বুকে ডাকো না আম্মু। পাতা শান্ত চোখে চায়। ভোর ঘাড় ফিরিয়ে বারংবার অরুণের দিকে চাইছে। পাতা দীর্ঘশ্বাস ফেলে ভোরের মুখে আবার ব্রেড দিয়ে বলে, ভোর, আমার দিকে তাকাও। ভোর খাবার না চিবিয়েই গলাধকরণ করে পাতার দিকে তাকায়। পাতা তার গালে হাত বুলিয়ে বলে, ভোর হয়েছে আর কাঁদে না। তুমি খেয়ে তোমার বাবার বুকে চুপটি করে শুয়ে থেকো। কিছু বলবে না। আমি আছি তো বাবা। ভোর মাথা নেড়ে সম্মতি দেয়। পাতা তাকে খাইয়ে দেয়। মুখটা মুছে দিয়ে কোলে বসায়। গালে মুখে চুমু দিয়ে বুকে জড়িয়ে গালে বরফ ঘষে দেয়। আদুরে গলায় বলে, আমার সোনা ছেলে তুমি ভোর। আমি তো তোমার আম্মু। রূপের চাচিমনি। শোন চাচি, মামি, খালামুনি আন্টিদের মাঝে একটু মামা ভাইব থাকে। তুমি জানো কি না জানি না আমরা কিন্তু চাচিদের আম্মা বলে ডাকি। বড় চাচি বড়ম্মা, ছোট চাচি ছোটম্মা। মামিদের মামুনি ডাকি। আমি তো আমার খালাকে মা ডাকি আর খালুকে বাবা। আমার খালাতো ভাই বোন কিন্তু মোটেও রেগে যায় না। একজন ভালোবেসে মা আম্মা ডাকতেই পারে। আমরা কিন্তু 3 ভাই বোন। লতাপু, লুব ভাই আর আমি। আমরা তিনজনই আমার আব্বু আম্মুকে আব্বু আম্মু বলেই ডাকি। আমরা কিন্তু কখনো এটা নিয়ে ঝগড়া করিনি। কারণ আমরা ভাই বোন। ভাই বোনের সম্পর্কগুলো খুব মিষ্টি হয়। একদম তোমার আইসক্রিমের মতো। রূপানিকা তোমার ভাই বোন। তুমি তো ওদের বড় ভাই। বড় ভাই হওয়া অনেক দায়িত্বের কাজ। তোমাকে ওদের দুজনকে আগলে রাখতে হবে। তোমার আব্বু যেমন তোমার আদুরি ফুপ্পি ও আরিয়ান চাচুকে আগলে রাখে। তাদের স্নেহ করে তেমন তোমাকেও আগলে রাখতে হবে। কেউ ওদের ক্ষতি করতে চাইলে তুমি ঢাল হয়ে তাদের রক্ষা করবে। স্পাইডারম্যানের মতো। অথচ তুমি রূপকে কষ্ট দিয়েছ। সে তো ছোট্ট বাবু। এখনো ভালো করে হাঁটতেই পারে না। 4টে দাঁত মাত্র। কথাও বলতে পারে না। আহু পু করে। কিন্তু তুমি তো বড়। আমার কলিজার টুকরো ছেলে। আমি তোমাকে অনেক ভালোবাসি। সবচেয়ে বেশি। কারণ আমার আদুরে ছেলেটা খুব ভালো আর বুঝদার। আমাকে অনেক ভালোবাসে। সেই ভালো ছেলে হঠাৎ এরকম বাজে আচরণ করেছে। আমি কিন্তু খুবই কষ্ট পেয়েছি। আমার ছেলে কেন অন্য একটা বাচ্চাকে মারবে? সে রূপ বা অন্য কেউ। কখনো কাউকে আঘাত করতে নেই। তুমি তো আরবি পড়তে পারো। আমাদের প্রিয় নবী কখনো কাউকে তিল পরিমাণ কষ্ট দেয়নি। তিনি বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতেন। রূপানি তোমার ছোট, তুমি তাদের স্নেহ করবে। তুমি তোমার ছোট ভাইকে মারলে এটা তো খুবই বাজে কাজ। দেখো তোমার জন্য তোমার আব্বুও কষ্ট পেল আম্মুও পেল। চাচিমনি আনি দাদি সবাই। আর রূপ কতটা ব্যথা পেয়েছে। তুমি কাল সকালে জলদি করে উঠে রূপকে আদর করে দিও। চাচিমনির হাত ধরে সরি বলিও। ভোরের আম্মু ভোরকে অনেক ভালোবাসে। সাথে রূপানির চাচিমনি রূপানিকে ভালোবাসে। এতে তুমি কেন হিংসে করবে? হিংসুটে ছেলেকে কেউ ভালোবাসে না। আল্লাহ তায়ালাও না। বুঝলে? আদর করে করে অনেক বোঝায়। ভোর কিছু বলে না। চুপচাপ শুনতে থাকে। বরফ ঘষা শেষ হলে পাতা ভোরকে নাপা সিরাপ খাইয়ে দেয়। সে বিড়ালছানার মতো গুটিসুটি মেরে বাবার বুকে ঘাপটি মেরে শুয়ে থাকে। পাতা হাসে। বরফকুচি সুতি কাপড়ে মুড়িয়ে অরুণের আঘাতপ্রাপ্ত হাতে ডলে দেয়। অরুণ হাত সরিয়ে নিতে চায়, পাতা শক্ত করে ধরে রাখে। থমথমে পরিস্থিতি আরিয়ানের রুমে বিরাজমান। রুবি চুপচাপ বিছানায় বসে।
আনিকা মায়ের পাশে বসে আছে। আসমা বেগম ও আরিয়ান দাঁড়িয়ে আছে। আরিয়ানের কোলে ঘুমন্ত রূপ। আসমা বেগম নীরবতা ভেঙ্গে রুবিকে বলে, ভোর ভুল করেছে। সাথে তুমিও ভুল করেছ রুবি। বাচ্চা ছেলে ভোর। আর বাচ্চারা একটু হিংসুটে হয়। ভোর একটু বেশি। মায়ের ভালোবাসা পায়নি। হঠাৎ পেয়ে ওর মনে একটু ভয় ঢুকে গেছে। বর্ষার ছেলেকে দেখেছে ভোর। ওর মনে হয়তো এই ধারণা জন্মেছে ওই ছেলে বর্ষাকে ভোরের থেকে দূরে নিয়ে গেছে। রূপমা ডাকলে হয়তো ওর মনে হয় ওর মাকে কেড়ে নেবে। রুবি থমথমে গলায় বলে, মা এটাও এক ধরনের সিকনেস। মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ রুবি। অসুস্থ নয় ভোর। এটা বাচ্চাদের একটু বাচ্চামো। আনিকাও করে। রূপের জন্মের পর আনিকাও কিন্তু এমন বিহেভ করত। ধীরে ধীরে বুঝতে শিখেছে। ভোর বুঝদার ছেলে। সেও বুঝবে। তুমি প্লিজ তোমার বিক্ষুব্ধ মনটাকে ঠিক করো, ধমকে করা সুরে বলে আরিয়ান। রুবি বেশ অপমান বোধ করে। আসমা বেগম আরিয়ানের কাঁধে হাত রেখে শান্ত হতে বলে। রুবির পাশে বসে নরম গলায় বলে, রুবি আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা ঠিক নেই। ছেলের অমন অবস্থায় ঘাবড়ে গেছো। ভোরের ভুল আছে। পাতা যেমনটি বলল শান্তভাবে কথা বলে সব ঠিক করা যেত। তুমি অরুণের কাছে জানাতে চাইছিলে সেটাও যেত। কিন্তু সুশীল ভাবে গুছিয়ে। তাহলে ব্যাপারটা এত দূরে এগোতো না। অরুণ নিশ্চয়ই ছেলেকে শাসন করতে কুণ্ঠাবোধ করত না। কিন্তু তুমি ব্যাপারটা রাগের মাথায় তুললে। ইটস ওকে। তুমি ভোরকে দুটো কথা শুনিয়েছ। হয়েছে। পাতা বলেছিল তো সে ভোরকে শক্ত করে বুঝিয়ে বলবে। কিন্তু তুমি অরুণ পাতাকে জড়িয়ে কথা শোনালে। তাদের পার্সোনাল ব্যাপার টেনে আনলে। পাতাকে ম্যানুপুলেট করার চেষ্টা করেছ অনেকটা। এটা বেশি হয়েছে। অরুণ আরিয়ানের বড় ভাই। সম্পর্ক তোমার ভাসুর। তুমি তার সঙ্গে তর্কে জড়িয়ে কটূক্তি করেছ। এটা তোমার ভুল ছিল। রুবি দমে যায় না। মা আপনি শুধু আমার দোষ খুঁজে বেড়াচ্ছেন কিন্তু আমি আমার কোন দোষ দেখছি না। আমি সত্যটা বলেছি। আর অরুণ ভাইয়া কিভাবে কথা বলল, আমি তার উচিত জবাব দিয়েছি। কিন্তু জানেন তো সত্য কথা একটু তিক্ত স্বাদের হয় তাই হজম করতে পারেনি। আরিয়ান কঠিন চোখে তাকিয়ে বলে, তুমি আমাদের সাজানো সংসারটাকে ভাঙতে চাইছো রুবি। অরুণ সরকার ভাই হয় আমার। অতীতটা জমকালো না হলেও আমি আমার ভাইকে ভালোবাসি। একসাথে মিলেমিশে থাকতে চাই। তুমি কালী ভাইয়ের কাছে ক্ষমা চাইবে, দ্যাটস ইট। রুবি ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, আমি কেন ক্ষমা চাইব? আমি কোনো দোষ করিনি। ভাইয়ের চামচামি বন্ধ করো আরিয়ান। তোমার ভাই তোমায় গোনায়ও ধরে না। আরিয়ান জ্বলন্ত চোখে চায়। ছেলে মেয়ে আর মা উপস্থিত না থাকলে রুবির গালটা হয়তো রঙিন হতো। আমার ভাই ভাসতে সিক নয়। তুমি মেন্টালি আনস্টেবল রুবি। তোমার মনটা কলুষিত হয়েছে মা ভাবির কুমন্ত্রণায়। আমার মা ভাবিকে টানছো কেন? হঠাৎ ভাই ভাবির প্রতি দরদ উথলে পড়ছে তোমার। তোমার বাবা চলে যাওয়ার আগেও না ভাইয়ের গুণগান গাইতে। আসমা বেগম উঠে দাঁড়িয়ে রুবিকে শক্ত গলায় বলে, বেয়াদবি করবে না ছোট বউ। বাচ্চা মেয়েটা উপস্থিতি হয়তো ভুলে গেছো। বড্ড বাড়াবাড়ি করছো। থেমে যান আসমা বেগম। দরজায় কেউ কড়া নাড়ছে। আরিয়ান আসমা বেগম একে অপরের দিকে তাকিয়ে থেকে দরজা খুলে দেয়। আগমন ঘটে পাতার। ভিতরে প্রবেশ করে আরিয়ানের কোলে ঘুমন্ত রূপের মাথায় হাত বুলিয়ে বলে, কি অবস্থা বাচ্চাটার? ভালো। সেই যে ঘুমিয়েছে। আইম সরি ভাইয়া। ভোরের পক্ষ থেকেও সরি বলছি। আমি ভাবতে পারিনি ভোর এমনটা করবে। আমারই দোষ। আগে থেকেই ব্যাপারটা নিয়ে ভোরের সাথে কথা বলা উচিত ছিল। কিন্তু এখন এসব বলে লাভ নেই। বাচ্চা ছেলে ভুল করেছে, আপনারা কিছু মনে করবেন না। ওর বাবা বকেছে। আমি বুঝিয়ে বলেছি, আশা করি আর এমনটা হবে না। রুবি আপু আমি সত্যিই ক্ষমা চাইছি। তুমি প্লিজ বাচ্চাটার উপর রেগে থেকো না। রুবি কিছু বলবে আরিয়ানের গরম চাহনিতে কিছু বলতে পারে না। আরিয়ান নরম গলায় বলে, ক্ষমা চাইতে হবে না। ভোর বাচ্চা ছেলে। ভুল হতেই পারে। তুমি একটু আদর করে বুঝিয়ে বললেই হবে। পাতা ছায় জানালো। রুবি হঠাৎ করে বরফ শীতল গলায় বলল, বড় ভাবি, তুমি প্লিজ আমার ছেলে মেয়ের থেকে দূরে থেকো। ভোর কখন কি করে বসে। আমার ছেলে মেয়ের সেফটি ফার্স্ট প্রায়োরিটি। পাতা চমকায় না। সে একটু আগের সব কথাই শুনেছে। সে নিচে এসেছিল অরুণের জন্য খাবার আনতে। সাথে রূপকে দেখতে।
রুমের বাইরে থেকেই উঁচু গলায় কিছু কথোপকথন কানে বাজে তার। আড়ি না পাতলেও স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে সবটা শুনতে পায় সে। পাতা রুবির দিকে তাকিয়ে বলে, রুবি আপু, তোমার এই কথাটার মানে কি দাঁড়ালো? আপু, ভোর একবার ভুল করেছে। এর মানে এই না সব সময় করবে। তুমি তখনও বারবার বলেছ ভোর মেন্টালি সিক। ভেবে দেখেছো এই কথাটা ভোরের উপর প্রভাব ফেলতে পারে? মানছি ছেলের অমন অবস্থায় তুমি ঘাবড়ে গিয়েছিলে, তাই বলে এভাবে বলবে? তোমাদের চোখের সামনেই তো বড় হয়েছে, আমার চেয়ে ভালো তোমরা চেনো তাকে। তবুও এই কথাটা বলতে একবারও বুক কাঁপেনি। রুবি হেসে ওঠে শব্দ করে। হাসতে হাসতেই বলে, তুমি আবেগী নাকি ঢঙ্গি? যাই হোক, এখন আমার ছেলে যচ্ছ, আর কটা দিন যাক, নিজের পেটের দুই একটা আসুক, তখন দেখব ছেলের প্রতি কতখানি ভালোবাসা অবশিষ্ট থাকে। বাস্তবতা বড়ই কঠিন, বড় ভাবি। আপন পর হয়ে যায় সেখানে, সত্য গলার কাটা বেরোলো বলে। কথাটা পাতার গায়ে লাগে। সে শক্ত গলায় বলে, বাস্তবতা সত্যিই কঠিন। যেখানে আপন মা সন্তানের মাঝেই তিক্ততা আসে। বৃদ্ধাশ্রমে সংখ্যা বৃদ্ধি পায়। ডাস্টবিনে নবজাতককে খুঁজে পাওয়া যায়, সেখানে সৎ নামক জটিল সম্পর্কটার কথা নাই হলো। তবে এত সব তিক্ততার মাঝেও কিন্তু ভালোবাসা নামক ভরসার স্থান এখনো টিকে আছে। ভোর আমার গর্ভাজাত সন্তান না হলেও আমি তার মা। মা নামক অনুভূতি থেকে অপরিচিত হলেও ভোর যখন আম্মু বলে ডাকে, আমার অন্তঃস্থল যেন পরিপূর্ণতায় ছেয়ে যায়। আমি সৎ আপন বুঝতে চাই না। আমি শুধু এটুকু বুঝতে চাই আমি ভোরের আম্মু। ভোর আমার ছেলে। তবে হ্যাঁ, মানুষ পরিবর্তনশীল। সময়ের সঙ্গে আপনি তার মাঝে পরিবর্তন সাধিত হয়। যদি এই পাতার মাতৃহ্রদ কুঠিরে ভোরের জন্য তিল পরিমাণও ভালোবাসার ঘাটতি দেখা যায়, তখন যেন এই পাতা অভিশাপের অনলে দগ্ধ হয়ে ছাই হয়ে ফুরিয়ে যায়। কথা শেষ করে দাঁড়ায় না পাতা। বেরিয়ে যায় ঘর থেকে। আজ পাতা নতুন করে ভেঙ্গে গড়ে উঠল যেন। এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হলো সে। এই চ্যালেঞ্জ রুবির সাথে নয়, নিজের সাথে নিজের চ্যালেঞ্জ। উজানের ঢেউয়ে ভাসমান পাতার ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়। পাতার আখি যুগল এবার ভরে ওঠে না। সে কিচেনে গিয়ে রুটি অমলেট ও এক গ্লাস গরম দুধ ট্রেতে করে নিয়ে রুমে যায়। ভেজানো দরজা খুলে ভিতরে ঢুকতেই তার চোখজোড়া যেন শীতল আবেশ শান্ত হয়ে যায়। অরুণ সরকার ছেলেকে বুকে জড়িয়ে আলতোভাবে চুমু দিচ্ছে যেন ব্যথা না পায়। ছোট আদুরে মুখটায়, বুকে, পিঠে, বাহুতে বিড়বিড় করে বলছে, আমার আব্বু, আমার মানিক সোনা, কলিজা, আমার জান। কিন্তু ছোট ভোর চুপচাপ। সে ঘুমের সাগরে ভেসে বেড়াচ্ছে। জেগে থাকলে দেখতে পেত তার বাবার চূড়ান্ত পর্যায়ের পাগলামো। অরুণ ছেলের রক্তিম হয়ে যাওয়া গালে আলতো চুমুতে ভরিয়ে দিল আবার। পাতা দাঁড়িয়ে দেখে এক পাগলাটে বাবার অসীম ভালোবাসার সমারোহ। বাবারা এমন হয়। কই, তার বাবা তো তাকে কখনো এভাবে আদর করেনি। এতটা স্নেহের সাথে আদর করেনি। পাতাটি টেবিলে খাবার রেখে দরজা বন্ধ করে আসে। বিছানার পাশে দাঁড়িয়ে বলে, যতটুকু ব্যথা দিয়েছেন তার চেয়ে হাজার গুণ বেশি ব্যথার ছাপ আপনার চোখে মুখে ফুটে উঠেছে ভোরের বাবা। অরুণ ছেলের মাথাটা বুকে চেপে কমফোর্ট দিয়ে ঢেকে পাতার দিকে তাকায়। কিছু বলে না। পাতা একটা প্লেটে রুটি অমলেট এনে বিছানায় উঠে বসল। চুপচাপ ভদ্র বাদশার মতো খেয়ে নিবেন। আপনার উপর কিন্তু আমি রেগে আছি। খাবো না পাতাবাহার। তুমি খেয়ে এসে শুয়ে পড়ো। পাতা রুটি ছিঁড়ে শাসনের সুরে বলে, কোন কথা না? কি ভাবেন নিজেকে ফিল্মের হিরো? সব নিজের ভিতর চেপে রেখে দুঃখের সাগরে ভেসে বেড়াবেন? শুনুন, আমি পাতা আপনার টুটি চেপে টেনে আনবো। আসছে হিরো আলম। চুপচাপ খাবার গলাধঃকরণ করুন। অরুণ শুয়ে থেকেই খাবার চিবোতে থাকে নির্লিপ্ততা ভঙ্গিতে। পাতা বলে, বাচ্চারা ভুল করবে স্বাভাবিক, কারণ তারা বাচ্চা। তাদের কাজই ভুল করা। আর বড়দের কাজ হলো তাদের ভুলটা বুঝিয়ে তাকে সাবধান করা। শাসনের নামে নির্যাতন করা নয়। ওভাবে কেউ বাচ্চাকে মারে? অরুণ ছেলের মাথায় চুমু দিয়ে বলে, কন্ট্রোল করতে পারিনি। আমার হাত বেশি চলে পাতাবাহার। রুবির কথায় মাথা ভো ভো করছিল। পাতা অরুণের মুখে রুটি অমলেট দিয়ে বলে, তাই মেরে দিলেন? ছেলেটা ব্যথা পেয়ে ওটু শব্দটি করেনি। ভোরের বাবা নিজের রাগটাকে আয়ত্তে আনতে শিখুন। রাগ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। অরুণ কিছু বলে না। তার ছোট চোখ জোড়ায় ঘুম নামে। পাতা জোর করে দুটো রুটি খাইয়ে দেয়।
দুধের গ্লাস মুখে ধরলে অরুণ মানা করে। পাতা চোখ রাঙায়। অরুণ একটুখানি মুখে নিয়ে বারণ করে খাবে না। পাতা আর জোর করে না। খেয়েছে এই অনেক। সে তো ভেবেছিল ধমকে তাকে মুড়িঘণ্ট বানিয়ে দিবে। পাতা ভোরের পাশে বসে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। বালিশে কনুই ভর দিয়ে তাকিয়ে থাকে বাবা ছেলের দিকে। ভোরের মাথায় হাত বুলিয়ে দেয়। কপালে গায়ে হাত রেখে তাপমাত্রা পরখ করে। গায়ে একটু গরম। তবে হাত পা গুটিয়ে বাবাকে জড়িয়ে শুয়ে আছে। শীত করছে হয়তো। পাতা একটু এগিয়ে এসে জড়িয়ে নেয়। অরুণের চুলের মাঝে হাত গলিয়ে কপালে চুমু দেয়। অরুণ সরকার চোখ খুলে তাকালো। পাতা খানিক অস্বস্তিতে পড়ে। লোকটা মহা ধরিবাজ। সে স্বাভাবিক গলায় বলে, ঘুমাননি? ঘুমের ওষুধ খেয়েও চোখে ঘুম নামছে না। ছেলেটার গা গরম। অরুণের ভগ্ন কণ্ঠস্বর। পাতার কেমন যেন লাগলো। তার চুলের ভাঁজে থাকা হাতটা কপলে এসে থামে আশ্বস্ত করে বলে, নাপা সিরাপ খাইয়ে দিয়েছি। চিন্তা করবেন না। আপনি ঘুমের ওষুধ খেয়েছেন কেন? অরুণ উত্তর দেয় না। সে মাঝে মাঝে খায় ঘুমের ওষুধ। ডাক্তারের অনুমতিতেই। পাতা মলিন চোখে চায়। লোকটা তার সাথে কোন কথাই শেয়ার করে না। সে জিজ্ঞেস করলেও চুপ থাকে। পাতা আবার ঝুঁকে এসে অরুণের গালে চুমু দিয়ে বলে, চিন্তা বাদ দিন। ঘুমিয়ে পড়ুন। অরুণ চোখ বুজে নেয়। পাতা তার বন্ধ চোখের পাতায় চুমু দিয়ে বালিশে মাথা রাখে। ভোর ঘুমের ঘোরে নড়ে চড়ে এপাশে ফেরে। পাতার দিকে সেটে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। ছোট হাতে পাতার মুখাবয়ব হাতরে আম্মু আম্মু বলে বিড়বিড় করে। পাতা তার কপালে চুমু দিয়ে ফিসফিসিয়ে বলে, আম্মু আছে তো। ভোরের বিড়বিড় থেমে যায়। পাতা ঝুঁকে ভোরের গালে চুমু দিয়ে চোখ বন্ধ করে। সাথে অনুভব করে একটা বলিষ্ঠ বাঁধনে তাকে বাঁধা হয়েছে। একজোড়া উষ্ণতায় ভরপুর ওষ্ঠাধর তার ললাট ছুঁয়ে যায়। পাতা চোখ খোলে না। পরম আবেশে ঘুমে তলিয়ে যায়। আবছা কুয়াশায় ঢাকা বাড়ির আঙিনায় ভোরের পাখি ডাকছে অহরহ। যেন ঝগড়ায় জড়িয়ে পড়েছে একে অন্যের সাথে। বেলকনির গ্রিলে আজকেও ছোট ছোট চড়ুইয়ের আগমন ঘটেছে। তারা ভিতরে প্রবেশ করতে চায় কিন্তু পারে না। বেলকনির টবের সাথে ঘেঁষে বসে আছে পাতাবাহার। লেজটা তার নড়ছে সাপের মতো। ভাব এমন যেন ভিতরে এলেই গিলে খাবে। কঠিন তদারকি তার। তবে তার চোখ ফাঁকি দিয়েই একটা চড়ুই পাখি উড়ে আসে ভিতরে। বিড়ালটি বুঝতে পেরেই মিও মিও করে লাফাতে থাকে পাখিটিকে ধরার উদ্দেশ্যে। পাখিটি নিজেকে বাঁচাতে উড়ে ঘরে প্রবেশ করে। পাতাবাহার তার পিছু পিছু দৌড়ায়। পাখির চিও চিও ও পাতাবাহারের মিও মিও শব্দে ভোরের ঘুম ভেঙে যায়। চোখ ডলে পিটপিট করে চায়। ঘরে পাখি উড়তে দেখে মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু পাতাবাহারকে পাখিটার পিছনে লাগতে দেখে চিল্লিয়ে বলে, এই পাতাবাহার। পাতা ধর ফরিয়ে ওঠে। গোল গোল করে তাকায়। ভোর জিভে কামড় দিয়ে বলে, আম্মু তোমাকে বলিনি। ওই বিড়ালকে বলেছি। পাতার মস্তিষ্ক কার্যকর হয়। ভোরের গাল টিপে ভাঙ্গা ভাঙ্গা গলায় হামি তুলে বলে, শুভ সকাল। ভোর পাতার গলা জড়িয়ে ধরে বলে, আম্মু দেখো পাতাবাহার পাখিটাকে ধাওয়া করছে। পাতা তাকিয়ে দেখে, সত্যি। সে করা গলায় বিড়ালটিকে ডাকে। এই অরুণ সরকারের ছাপোষা। ভোর হেসে ওঠে সম্বোধন শুনে। পাতাবাহারও যেন বুঝতে পারল তাকে তলব করেছে। সে পাখির পিছু না নিয়ে লাফ দিয়ে বিছানায় পাতার কোলে ওঠে। পাখিটি উড়ে বেরিয়ে গেল। পাতা বিড়ালটিকে সরিয়ে দিয়ে নাক সিটকায়। পাতাবাহার আর চোখে তাকিয়ে গুটি গুটি পায়ে লেজ নাড়িয়ে সোফায় গিয়ে বসে। ভোর হাসে। পাতা তার গালে ঠোঁট ডাবিয়ে চুমু খায়। হাসলে ভোর সরকার পুরোই রসে টইটম্বুর রসগোল্লা। ভোরের হঠাৎ বাবার কথা মনে পড়ে। সে বিছানায় তাকায়। বাবা নেই। তার ছোট মনে ভয় নামক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাবা কাল বলেছিল চলে যাবে। সত্যিই চলে গেছে। ভোরকে ফাঁকি দিয়ে। ভাবতেই তার চোখ ভরে ওঠে। কাদো কাদো গলায় বলে, ও আম্মু। ভোরের আব্বু কোথায়? পাতা খানিক চিন্তায় পড়ে। হাঁটতে গেছে। আসলো বলে। কি হয়েছে? কিছু না। ওই ওয়াশরুমে যাব। পাতা হেসে তাকে ওয়াশরুমে নিয়ে যায়। ফ্রেশ করিয়ে বিছানায় বসিয়ে টি শার্ট গায়ে গলিয়ে দেয়। নিজেও ফ্রেশ হতে যায়। ভোর বিছানায় বসে থাকে গালে হাত দিয়ে। কিছু সময় পরে বিছানা থেকে নামে। 3/4 প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে গুটি গুটি পায়ে নিচে নামে। ড্রয়িং রুমে আনি রূপ ও চাচুকে দেখে এগিয়ে যায়। কিন্তু কাছে যাওয়ার সাহস পায় না। চাচু যদি আব্বুর মতো মারে, বকা দেয়।
আরিয়ান ছেলেকে কোলে নিয়ে বসে আছে। ছেলেটার জ্বর এসেছে রাত্রেই, এখন কিছুটা কমেছে। আনিকা বাবার পাশে বসে চায়ে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে। ভোরকে দেখে ভেঙচি কেটে বিড়বিড় করে পচা ছেলে বলে। ভোর বুঝতে পেরে চোখ রাঙায়। আনিকা জিভ বের করে ভেঙায়। বাবাকে ইশারায় ভোরকে দেখায়। আরিয়ান ঘাড় ফিরে ভোরকে দেখে। মুচকি হেসে বলে, কাম ভর। রূপ ভোরকে দেখে হেসে দেয়। ভুভু বলে কাছে ডাকে। ভোর মাথা নিচু করে এগিয়ে যায়। রূপের জন্য তার একটু একটু কষ্ট হচ্ছে। রূপ ভোরের গলায় হাত রেখে মুখ এগিয়ে গালে মুখ লাগিয়ে লালা মেখে আমা আমা ডাকে। ভোরের একটু একটু রাগ হয়, তবে ভালোও লাগে। সে রূপকে কোলে নিয়ে গালে চুমু দেয়। বিড়বিড় করে বলে, ভোর অনেকগুলো সরি। আরিয়ান শুনতে পায়। হেসে ভোরের চুল এলোমেলো করে দেয়। ভোর চাচচুর দিকে তাকিয়ে বলে, ভোর ভেরি ভেরি সরি চাচচু। আর হবে না। রূপ তো আমার ভাই হয়। ভোর তার ভাইকে কখনো মারবে না, শুধু স্নেহ করবে। প্রমিস। আরিয়ান মুচকি হেসে বলে, এই তো গুড বয়। আমাদের ভোর কতটা বুঝদার, শুধু মাঝে মাঝে একটু ভায়োলেন্ট বনে যায়। রূপ তোমার ছোট ভাই আর আনিকা ছোট বোন। তুমি তো সবার বড় ভাই। তুমি ওদের দেখে রাখবে, এটা তোমার দায়িত্ব। ভোর বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। তখনই কেউ ভোরের কোল থেকে রূপকে কেড়ে নেয়। ভোর চাচিমনিকে দেখে ঘাবড়ে যায়। রুবি ভোরকে কিছু না বলে আরিয়ানকে বলে, সব ভুলে গেছো। হাত কাঁপেনি ওর কাছে বাচ্চা দিতে। না কাঁপেনি। একাই গেছে ছেলে তার ভাইয়ের কাছে, তাও হাসি মুখে। আরিয়ানের স্পষ্ট জবাবে রুবি জ্বলে ওঠে। ভোর মিনমিনে গলায় বলে, ভোর ভেরি ভেরি সরি। আর কখনো মারব না রূপকে। অনেক ভালোবাসবো, স্নেহ করব। রুবি ভোরের আদুরে গলায় গলে না, তোমার ভালোবাসা স্নেহের দরকার নেই আমার ছেলে মেয়ের। ওদের থেকে দূরে থাকবে। আরিয়ান শক্ত গলায় বলে, রুবি বড্ড বাড়াবাড়ি করছো তুমি। ভোর সত্যিই অনেক সরি। রুবি ছেলেকে নিয়ে হনহন করে চলে যায়। ভোর ভরা চোখে সেদিকে তাকিয়ে দেখে কেউ তার কাঁধে হাত রাখলে ভোর মাথা উঁচিয়ে তাকায়। আম্মুকে দেখে ভোর বলে, আমি আব্বুর কাছে যাব। পাতা তার মাথায় হাত বুলিয়ে দেয়। আরিয়ান এগিয়ে এসে ভোরকে কোলে তুলে নিয়ে গালে চুমু দিয়ে বলে, চাচিমনির কথায় রাগ করে না ভোর। এখন একটু রেগে আছে, পরে আদর করে পুষিয়ে দেবে। ভোর মাথা নাড়ে, আবার বায়না করে বাবার কাছে যাবে। আনিকা চায় চুমুক দিয়ে বলে, বড় চাচু তো সেই সকাল সকাল রেডি হয়ে অফিসে চলে গেল। পাতার ভ্রুকুটি কুঁচকে যায়। অফিসে গেছে এত সকালে? আমি ডাকলাম কতবার করে, ভাই ফিরেই তাকালো না। হনহনিয়ে চলে গেল। আরিয়ানের কথায় ভোর এবার কেঁদে ওঠে। বাবা তাকে রেখে চলে গেছে। আব্বু তার উপর রাগ করে চলে গেছে। হঠাৎ ভোরের কান্না দেখে পাতা আরিয়ান ঘাবড়ে যায়। আনিকা নাক মুখ কুঁচকে বলে, বড় চাচু ঠিকই বলে। ভোর ছিচকাদুনে ছেলে, কিছু হলেই ভ্যা ভ্যা করে কাঁদবে। বসো। হঠাৎ ফ্ল্যাটে উঠার সিদ্ধান্ত নিলেন যে, তোমাকে যেটা বলেছি সেটা করো সুজন। বাড়তি কথা আমি শুনতে পছন্দ করি না। বিকেলের মধ্যেই ফ্ল্যাটের সব কিছু গুছিয়ে রাখবে। কাল সকালেই ফ্ল্যাটে উঠব। সুজন সায় জানিয়ে চলে যায়। কিন্তু সে ভেবে পায় না হঠাৎ বসো কেন ফ্ল্যাটে উঠবে। এত বড় বাড়ি রেখে ফ্ল্যাট। স্যারের দুটো ফ্ল্যাট আছে, একটা অফিসের কাছেই। বিদেশি ক্লায়েন্ট বায়ারদের আগমন ঘটলে সেটায় থাকার ব্যবস্থা করা হয়। আরেকটা মেইন রোডে। সুজন বেরিয়ে যাওয়ার পর অরুণ ল্যাপটপে মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু মনোযোগী হতে পারে না। হবেই বা কি করে, প্রাণভোমরার সাথে কথা হয়নি সকালে, মন ভরে আদর করেনি, চুপচাপ চলে এসেছে। পণ করেছে কথা বলবে না যতক্ষণ পর্যন্ত ছেলে ভুল বুঝতে পারে। শত চেষ্টা করার পরেও কাজে মন না দিতে পারায় অরুণ উঠে দাঁড়ালো। কেবিন থেকে বেরিয়ে আসে। পিয়নকে ডেকে করা লিকারের চা দিতে বলে। মিসেস রুনার ডেস্কটপ গিয়ে কিছু অফিসিয়াল কথা বলে। হঠাৎ অতিপরিচিত প্রিয় ডাক ভেসে আসে কর্ণগহ্বরে। অরুণ এগিয়ে আসে। ভোর আব্বু বলে ঝড়ের বেগে ছুটে আসে। অরুণের পা জড়িয়ে কেঁদে ওঠে ঝরঝরিয়ে। অরুণ ভোরকে তুলে আদরে ভাসিয়ে দেয় না। শান্ত ভঙ্গিতে বোঝার চেষ্টা করে কি হলো। সামনে তাকাতেই পাতাকে দেখে আসছে হনহনিয়ে। লং টি শার্টের সাথে সালোয়ার, গায়ে বড় শাল জড়ানো। অরুণ অবাক হয়, এরা এখানে? পাতা এগিয়ে আসে। হাঁপিয়ে গেছে সে। ঘুম থেকে উঠেই আপনার খোঁজে।
আব্বু যাব বলে কাঁদছে। কিছুতেই বোঝানো যাচ্ছে না। মনে হয় ভোর দুধের শিশু আর আপনি তার মা। নিন একটু শান্ত করুন। বলেই পাতা মিটমিট করে হাসে। অরুণ ছেলেকে কোলে তুলে নিয়ে চুমু খায়। তবে কথা বলে না। ভোর বাবার গলা জড়িয়ে বলে, আমি রূপ, চাচু, চাচিমনি সবাইকে সরি বলেছি। সত্যিই বলছি। আম্মুকে জিজ্ঞেস করো। ভোর আর রূপকে মারবে না। শুধু ভালোবাসবে আর স্নেহ করবে। আনিকেও। অরুণ পাতার দিকে চায় সন্দেহ চোখে। পাতা পলক ঝাঁপিয়ে আশ্বস্ত করে। অরুণের অধরকোণে হাসি ফুটে ওঠে। ছেলেকে পাজা কোলে নিয়ে কপালে চুমু দিয়ে ডাকে, আমার কলিজা, আমার আব্বু। এক বিলাসবহুল একতলা বিশিষ্ট বাড়িতে বেশ কয়েকজন মানুষ কথোপকথনে ব্যস্ত। ড্রয়িং রুমের ফ্লোরে ম্যাট্রেস বিছানো। সেখানে হরেক ব্র্যান্ডের বিদেশি পানীয় সহ মাটন বিরিয়ানি উপস্থিত। সাথে সিগারেটের অ্যাশট্রে। সিগারেটের সাদা ধোঁয়ায় আড্ডা জমে ক্ষীর। একতলা বাড়ির দক্ষিণ দিকের রুম থেকে মেয়েলি শীতকার ভেসে আসছে। সেই শব্দে আড্ডায় উপস্থিত নেশায় বুধ জনরার মুখে চাপা হাসির ছাপ। উপস্থিত জনরার মাঝে একজন আফসোস করে বলে ওঠে, ফুপা তোমার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। হরহামেশা নারী শরীরে মেতে থাকা তুমি শুক্লা মণ্ডল ৬-৭ মাসের বেশি হবে উপোস করে। এই কষ্ট কি মানা যায়? শুক্লা মণ্ডল নাক মুখ কুঁচকে বিদেশি লাল পানি গলাধঃকরণ করে। সিগারেট টেনে নাক মুখ দিয়ে ধোয়া ছেড়ে বিশ্রী ভঙ্গিতে বলে, আমি চাইলে এখনই নিয়ে বিছানা গরম করতে পারমু। কিন্তু তোর ওই ভুঁড়িওয়ালা বাপের কথা ভাব। বেচারা মনে হয় না এ জীবনে নারীর স্বাদের কথা চিন্তা করতে পারবো। তোর মায়ের কথা ভাইবা আমার কষ্ট হইতাছে। বলেই চুক চুক শব্দ করে শুক্লা। আকাশের মুখটার আদল পরিবর্তন হয়নি মিথ্যে। মদের গ্লাস ছুঁড়ে ফেলের আগে গোজগোজ করতে করতে বলে, মুখ সামলে কথা বলো। নইলে তোমার ওই চাঁদ সুরুজ মুখের আদল চেঞ্জ করতে এই আকাশের 1 মিনিটও লাগবো না। শুক্লা হেয়ালিপূর্ণ হেসে বলল, শুধু আমাদের উপর এই রাগ দেখাইতে পারোস। আর ওই অরুণ সরকারের ভয় প্রায় 3 মাস হইল পলাই বেড়াতেছুস। ত্যাজ শ্যাস। আকাশের মুখে এবার শয়তানি হাসি ফুটে উঠল। এত অধৈর্য হলে চলে। একটু তো সবুর করো। সবুরে মেওয়া ফলে। আর অরুণ সরকারের ভয় আমরা লুকাই নাই ফুপা। বরং একটু পেরেশানিতে রাখতে। শালা একটু তরপাক। তারপর আসল খেল। শুক্লা অসন্তোষ প্রকাশ করে বলে, কম তো হইল না। এখন আসল কামটা করো বাপু। ওর কচি বউটারে বিছানায় না নিতে পারলে এই শুক্লা জীবনে ছুঁইব না। শালির জন্য কত কিছু সহ্য করছি। আর 2-4টা দিন সহ্য করো। এর মধ্যে শামীমের আগমন ঘটে। এলোমেলো অবস্থায়। আকাশ হাসি মুখে উঠে দাঁড়ালো। ভাই ভালোই খেলতে পারিস। যাই আমিও একটু টেস্ট করে আসি। বলেই ঢুলতে ঢুলতে দক্ষিণ দিকে চলে যায়। কুয়াশার চাদরে মোড়ানো শহর। যদিও এখন সকাল নয়। দুপুর গড়িয়ে বিকেল বলা চলে। তবুও কুয়াশায় ঢাকা। সারাটি দিন সূর্য মামার দেখা মেলেনি। কুয়াশার আড়ালে উকি দেয়ার প্রবণতা দেখা গেলেও উকি দেয়া বোধহয় হয়ে ওঠেনি। জমকালো শীতে শীতকাল জমে উঠেছে ধরণী জুড়ে। ক্যালেন্ডারে পৌষ মাসের হাতছানি। পৌষ মাসের গোটা 10 দিন চলে গেলেও আজকের মতো ঠান্ডা আবহাওয়ায় এখনো গা কেঁপে ওঠেনি। আজকের ঠান্ডা আবহাওয়া দেখে যেন মনে হচ্ছে হ্যাঁ শীতের আবির্ভাব ঘটেছে। এরকম ঠান্ডা আবহাওয়ায় এক 19-20 বয়সী যুবক জ্যাকেট টুপি পরে একদম আপাদমস্তক ঢেকে রেখেছে। তার শীত বোধহয় একটু বেশিই। যুবকটি হাসিমুখে একটা প্যাকেট হাতে নিয়ে হেঁটে যাচ্ছে আপন মনে। সামনে চেনা পরিচিত যার সাথে দেখা হচ্ছে তার সাথেই 1-2 মিনিট গল্প মেতেছে। এভাবে 5 মিনিটের রাস্তায় সে আধা ঘন্টা সময় নিয়ে হাসিমুখে তাদের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। প্রবেশদ্বারে সিকিউরিটি গার্ডেদের সাথেও দুদণ্ড আলাপ করতে সে কুণ্ঠাবোধ করেনি। লিফট করে 4 তলায় উঠে ডান পাশের ফ্ল্যাটে কলিং বেল বাজায় এক নাগাড়ে। দরজার ওপাশের ব্যক্তি এতে বিরক্ত হলেও যুবকটির চোখে মুখে যেন আনন্দ উপচেপড়া। মিনিটের ব্যবধানে দরজা খুলে যেতেই যুবকটি হাতের প্যাকেট বাড়িয়ে চাঞ্চল্যকর কণ্ঠে বলে, আপু, এই নাও তোমার চটপটি উইথ বেশি করে টক। সাথে কলার চপ, ফুচকাও এনেছি। আমার একমাত্র ভাগ্নের জন্য পিৎজা। মোমোস আনলাম না। ওটা আমার একটুও পছন্দ না। লেট করে ফেলেছি বুঝি। ঈশ্বরী হ্যাঁ। আসলে রাস্তায় এত চেনা পরিচিত। কথা না বললে ভালো দেখায় বলো।
বাই দ্য ওয়ে আমার ওই খারুস দুলাভাই আছে। পাতা যুবকটির কথা শুনে মুচকি হেসে বলে, তোমার দুলাভাই থাকলে এগুলোর জায়গা বিনে হবে, সাথে 101টা জ্ঞান। আসো ভিতরে আসো ইমন। ইমন নামক ছেলেটি বিস্তর হেসে বলে, না আপু, এখন যাব না, তোমার ওই গোমরা মুখ জামাই এলে আসবো। তার সাথে মধুর আলাপনে লিপ্ত না হলে আমার আবার পেটের ভাত হজম হয় না। হজম থেকে মনে পড়ল, ইয়া আল্লাহ, আমার 3 মিনিটের ছোট বোন আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ নিতে বলেছিল। দেখো তো আপু, আমি একলা মানুষ কত দিকে যাই। একটা বউ থাকলে তাও হতো, এখন নেই তো কি করার। আসছি আমি, ভাগ্নেকে একটু পরে ক্রিকেট খেলতে নিয়ে যাব। তোমার বারণ কিন্তু শুনবো না। তার কথা থামেনি, বলতে বলতেই চলে গেছে। পাতা হাসে, ছেলেটা তার রাস্তার ভাই, মানে ওই যে রাস্তায় সিগন্যাল দেখা হয়েছিল। তাকে আপু ডেকেছিল বলে অরুণ সরকার অর্ধেক সম্পত্তি দাবি করেছিল। সেই ছেলেটাই, নাম ইমন জুবায়ের। একেবারে বাচাল, তবে মনটা ভালো। কি সুন্দর করে তাকে আপু বলে ডাকে। ভোরকে ভাগ্নে ডাকে, ভোরের আবার তার সাথে বেশ ভাব। তবে অরুণ সরকারের ইমনের সঙ্গে আড়িবাদ একটুও পড়ে না। নাক উঁচু লোকটা দেখতেই পারে না ছেলেটাকে। আর ইমন যেন লোকটার পিছনেই লেগে থাকে, দুলাভাই দুলাভাই বলে বিরক্ত করে। ইমন তার পরিবার সহ এই অ্যাপার্টমেন্টে 3 তলায় থাকে। পাতা দরজা বন্ধ করে দেয়, কিচেনের কেবিনেটের উপর প্যাকেট রেখে সব আনপ্যাক করে। পিৎজা প্যাকেট খুলে দুটো স্লাইড একটা প্লেটে রেখে চা সহ ট্রে নিয়ে স্টাডি রুমের সামনে যায়। নক করে ঘরে প্রবেশ করে ট্রে রেখে আসে। ভোরের মাথায় বেঁকে যাওয়া টুপি ঠিক করে দিয়ে চুপটি করে বলে, তোমার জন্য আছে, এগুলো হুজুরের, ভালোভাবে পড়াশোনা কর, বলেই বেরিয়ে আসে। কিচেন থেকে আনপ্যাক করা খাবারগুলো টি টেবিলে রেখে পা তুলে বসে। হালকা গরম কলার চপ মুখে দিয়ে চোখ বুজে নেয়। আহ, শীতের বিকেলে গরম গরম স্ট্রিট ফুডের মজাই অন্যরকম। পাতা একে একে কলার চপগুলো শেষ করে। ভোর কলার চপ খায় না, ভোরের বাবাও না। তবে পাতার পছন্দের তালিকায় এটা আছে। পাতা চটপটির বাটি এগিয়ে এনে 1 চামচ মুখে দেয়। ভালো খেতে। পাতা বাটিটা ঢেকে রাখে। ভোরের হুজুর কখন ছুটি দেবে, এভাবে একা বসতে ভালো লাগে না। পাতা গায়ের শালটা ভালোভাবে জড়িয়ে সোফায় পা তুলে বসে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে নেয় তাদের নতুন সংসার। ফ্ল্যাটের দুপাশে দুটো করে 4টা রুম। একপাশের দুটো বেডরুম, অপর পাশে একটা স্টাডি রুম, অন্যটা ফাঁকাই বলা চলে। জিম করার সব হাবিজাবি সরঞ্জাম সহ ভোরের খেলনায় ভর্তি। একপাশে কিচেন ও ডাইনিং টেবিল, মাঝখানে সোফার সেট, যেখানে পাতা একা বসে আছে, নেই কোনো সঙ্গী। পাতার মনটা খারাপ হয়ে যায়। সরকার বাড়িতে থাকলে এই সময় শাশুড়ি মায়ের সাথে আড্ডা দেয়া যেত, মিনু আপার ছোট বাবুর সাথে সময় কাটানো যেত, আদুরির সাথে শপিং করে ফুচকা প্রতিযোগিতা করা যেত, আরিয়ান ভাইয়ের সাথে তর্ক বিতর্ক প্রতিযোগিতায় হারানো যেত। বিকেলে বাগান বিলাস, গোধূলি বেলায় ছাদ বিলাস, আরও কত কিছু। আর এখানে শুধু অলস বসে সোফা বিলাস, টিভি বিলাস, ফোনোবিলাস ছাড়া কিছুই করার নেই। রান্নাঘরটাও নাক উঁচু ম্যানারলেস লোকটার দখলে। সেখানে রান্না করতে যাওয়া পাতার জন্য নিষিদ্ধ। এই বাড়িতে আসার 2.5 মাস গড়িয়েছে তাদের। এখনো পর পর লাগে বাড়িটা। আপন আপন ফিল আসে না। মনে হয় ছুটে যাক সেই সরকার বাড়িতে। এখনো চোখের পাতায় ভেসে বেড়ায় সরকার বাড়ি ছেড়ে আসার দৃশ্য। ঘুম থেকে ওঠার পর ইয়া বড় বড় দুটো লাগেজ দেখে পাতার কপালে ভাঁজ পড়লেও লাগেজ দিয়ে কি হবে। এর উত্তরে যখন লোকটা জানায় তারা বাড়ি ছাড়ছে, তখন পাতা বাকহারা। লোকটা বলে কি, নিশ্চয়ই মজা করছে। কিন্তু সত্যি সত্যিই যখন তারা বাড়ি থেকে বের হলো তখন পাতার ভ্রম দূর হয়। আসমা বেগম, আরিয়ান হাত ধরে থামানোর চেষ্টা করাই যে দে ভরপুর লোকটার এক জবাব। এভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করলে সরকার বাড়ির চৌকাঠেও অরুণ সরকার পা দেবে না ভবিষ্যতে। ব্যাস, তারা আর কিছুই বলেনি। তারা খুব ভালো করে চেনে অরুণকে, তার জেদ সম্পর্কেও অবগত। রুবি অনুতপ্ত হয়ে, নাকি মিছে মিছি পাতার জানা নেই। তবে সেও লোকটার হাত ধরে ভাইয়া ডেকে ক্ষমা চেয়েছে। এতেও কাজ হয়নি। অরুণ সরকার তার কথায় অনড়। ক্রন্দনরত ভোরের জেদও খাটেনি জেদে ভরপুর অরুণ সরকারের কাছে। শেষে আনিকা, রূপ ও ভোরের হাউমাউ কান্নাও গলাতে পারেনি কঠোর লোকটাকে।
পাতা দীর্ঘশ্বাস ফেলে আনমনে চেয়ে থাকে। ভোরের আগমনে পাতা সোজা হয়ে বসে। ভোরের হুজুর মাথা নিচু করে পাতার সাথে টুকটাক কথা বলে চলে যায়। হুজুরের বিদায় পর্ব সমাপ্ত হতেই ভোর দরজা লাগিয়ে পাতার পাশে বসে। পাতা নিজ গায়ের শাল জড়িয়ে ভোরকে কোলে বসিয়ে দেয়। গালে টপাটপ কয়েকটি চুমু দিয়ে বলল, আমার বাবার মন খারাপ। হুম। ভোর মাথা নেড়ে সম্মতি জানালো। ভোরের এই ছোট্ট বাড়ি একটুও ভালো লাগে না। ভোরের বাড়ি যাবে। তোমার এক্সাম শেষ হোক। আমরা যাব তো ঘুরতে। ঘুরতে কেন? আমরা আমাদের বাড়িতে থাকবো। আগে যেমন থাকতাম। সে দেখা যাবে। আগে তোমার পিৎজা তো খেয়ে নাও। কখন থেকে অপেক্ষা করছে পিৎজাটা? পাতার কথায় ভোর মিষ্টি করে হেসে ওঠে। পাতা ভোরকে পাশে বসিয়ে পিৎজা দেয়। ভোর গপাগপ খেতে থাকে। গালে মুখে মাখিয়ে একাকার। পাতা তার গাল মুছে দিয়ে ফুচকা বানিয়ে প্লেটে সাজিয়ে রাখে। চটপটিতে ফুচকা ভেঙে দেয়। ভোর পিৎজা সাবার করে পাতার সাথে ফুচকা খায়। একটা মুখে দিয়েই ঝালে হুহা করতে থাকে। পাতা হেসে মিষ্টি এনে দেয়। ভোর পুরোটা মুখে পুরে নিয়ে যেন স্বস্তি পায়। ও আম্মু, এই ঝাল ঝাল খাবার কেউ খায়? ভোরের তো ঝালে ঘুম পাচ্ছে। পাতা ফুচকা মুখে তুলে গলাধঃকরণ করে বলে, এগুলো তো মেয়েদের ফেভারিট খাবারের মধ্যে পড়ে। ঝাল টক টক আর একটু মিষ্টি। খেয়ে যেন প্রাণ জুড়িয়ে যায়। ভোর গালে হাত দিয়ে তার আম্মুর দিকে তাকিয়ে থাকে। পাতা সব ফুচকা চটপটি চেটেপুটে খেয়ে এটো বাসন কিচেনে রেখে আসে। ফ্ল্যাক্সের গরম পানি জগে ঢেলে ঠান্ডা পানির সাথে মিশিয়ে ভোরকে পানি খাইয়ে দিল। মুখটা মুছে দিয়ে সেও হাত মুখ ধুয়ে নেয়। ড্রয়িং রুমে এসে দেখে ভোর সোফায় জোরসর হয়ে শুয়ে আছে। পাতা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, ভোর, এখন ঘুমানোর সময়। যাও বই খাতা নিয়ে এসো। কাল এক্সাম আছে তোমার। কত পড়া বাকি? ভোর হামি তুলে অনুরোধের সুরে বলে, ও আম্মু, ভোরের অনেক ঘুম পাচ্ছে। একটু ঘুমিয়ে নেই। তারপর পড়ব তো। একটু আগেই না আরবি পড়লাম। এখন আবার পড়ব। একটু ঘুমাই না প্লিজ। পাতা অসম্মতি জানিয়ে স্টাডি রুম থেকে ভোরের বই খাতা পেন্সিল নিয়ে এসে দেখে ভোর নেই। পাতা বই খাতাটি টেবিলে রেখে ঘরে উকি দেয়। তার ধারণায় ঠিক কিউটের ডিব্বাটা আরামদায়ক কম্বলের নিচে লুকিয়ে। পাতা শব্দহীন পায়ে এগিয়ে যায়। ভোরের গা থেকে কম্বল সরিয়ে দিতেই ভোর খিলখিলিয়ে হেসে ওঠে। পাতা বুকে হাত খুঁজে গম্ভীর মুখে ভোরের দিকে তাকালো। অরুণ সরকারের মতো রাশভারী গলায় বলল, কলিজা, এ কেমন দুষ্টুমি? ভালোয় ভালোয় পড়তে বসো। নইলে থাপড়ে কানে তালা ঝুলিয়ে দিব। ভোরের হাসির মাত্রা বেড়ে যায়। হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খায় দু একবার। পাতা নিজেও গম্ভীর মুখ ধরে রাখতে পারে না। হেসে দেয়, শব্দ করে। বিছানায় উঠে বসে ভোরের পেটে কাতুকুতু দেয়। ভোর হাসতে হাসতে বলে, আম্মু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ভোরের কাতুকুতু লাগে তো। পাতা কাতুকুতু দেয়া বন্ধ করে ভোরকে বালিশে শুইয়ে দেয়। গালে ঠোঁট ডাবিয়ে শক্ত করে চুমু বসিয়ে বলে, আমার বাবাটা পুরো রসগোল্লা। এত আদুরে মনে হয় আঁচলে লুকিয়ে রাখি। থেমে কপালে চুমু দিয়ে আবার বলে, দিয়ে দিলাম নজর কাড়া চুমু। কোনো পচা মেয়েরা আমার সোনা ছেলের দিকে নজর দিলে তাদের সামনের দাঁত পোকা খাবে। ভোর এবার লজ্জা পায় একটু আকটু। দুই হাতে মুখ ঢেকে মিনমিনে গলায় বলে, ভোরের বুঝি লজ্জা করে না? পাতা হেসে ভোরের পাশে শুয়ে কম্বলে ঢেকে নেয় ভোরকে। 2 ঘন্টা ঘুমোবে। মাগরিবের আজান শুরুর আগেই উঠে গুড বয়ের মতো পড়তে বসবে, ঠিক আছে? ভোর মিষ্টি হেসে মাথা কাত করে সায় জানায়। গুটিসুটি মেরে পাতার বুকে মুখ গুজে চোখ বুজে বলে, আই লাভ ইউ আম্মু। হয়েছে, পাম দিতে হবে না আমার পড়া চোর আব্বাজান। পড়তে বসলে আব্বাজানের ঘুম পায়, খিদে লাগে শত বাহানা। ভোর পাতার গায়ে পা তুলে কোল বালিশের ন্যায় জড়িয়ে ধরে বলে, আম্মু, শীত লাগে তো? পাতার গায়ে পা তুলে কোল বালিশের ন্যায় জড়িয়ে ধরে বলে, আম্মু, শীত লাগে তো? পাতা মুচকি হেসে ভালোভাবে কম্বল সহ ভোরকে জড়িয়ে রাখে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর ভোর ঘুমিয়ে পড়ে। পাতারও চোখে ঘুম নামে। ইদানিং ঘুম যেন কাবু করে রেখেছে তাকে। অলস বসে থাকলেই ঘুমে তলিয়ে যাবে নিমিত্তে। তবে দুদিন হলো ঘুম হাওয়া হয়ে গেছে টেনশনে। কিসে চিন্তা? ভাবতেই পাতার গায়ে কাটা দেয়। একটা হাত অজান্তেই পেটে চলে যায়। সত্যিই কি কেউ আসতে চলেছে? 1.5 মাস হলো পিরিয়ড মিস। লতাপুকে জানাতেই প্রেগন্যান্সি কিটের কথা বলে। পাতা কিট ব্যবহার করে পজিটিভ সাইন পায়।
ব্যাপারটায় খুশির হলেও পাতার বুকটা ধক করে ওঠে। খুশি হতে পারে না। লতাপুকে মিথ্যে বলে নেগেটিভ এসেছে। ভয়ে হাত পা শিথিল হয়ে আসে পাতার। ভয়টা তার অজানা নয়। এই সংবাদটা যদি সত্যি হয় তাহলে লোকটার রিয়াকশন কি হবে? নিশ্চয়ই পাতার উপর অনেক চিল্লাচিল্লি করবে, রাগ দেখাবে, কথা শোনাবে, বাড়াবাড়ি পর্যায়েও যেতে পারে। আর ভর, সেও কি বাবার মতোই পাতাকে ভুল বুঝবে? বুঝতেই পারে। ছোট বাচ্চা। পাতা ভোরের বাবার কথা একপাশে রাখে। নিজের সাথে কিভাবে লড়বে সে? সে পণ করেছিল ভোরকে তার সর্বোচ্চ প্রায়োরিটির সাথে ভালোবাসা দিবে। কিন্তু আগত অতিথি যদিও সে এখনো বিশ্বাস করে না, তবুও যদি তার আগমন ঘটে পাতা কি সত্যিই চেঞ্জ যাবে? নিজ গর্ভের সন্তান পেয়ে ছোট ভোরের প্রতি সামান্য বিতৃষ্ণা জাগবে না তো বিশ্বাসঘাতক মনটাতে? সে চায় না ভোরের প্রতি কখনো সামান্য পরিমাণেও ক্ষণিকের জন্য বিতৃষ্ণা জাগুক। সে চায় ছোট আদুরে ভোরটায় তার তৃষ্ণা প্রতি ক্ষণে ক্ষণে বাড়ুক। পাতা ঘুমন্ত ভোরের মুখটায় একবুক স্নেহ উজাড় করে চুমু দেয়। সময় নিয়ে পলকহীন তাকিয়ে থাকে মায়ভরা চোখে। নোনাজল গড়িয়ে পড়ে কার্নিশ বেয়ে। পাতা ছোট ভোরের ছোট্ট বুকটায় মাথা রেখে বিড়বিড় করে বলে, আম্মু ভরকে অনেক ভালোবাসে। কতটা ভালোবাসে? এক বুক, এক আকাশ, এক সমুদ্র। না। থেমে যায় পাতা। পূর্বের চেয়েও ধীমে সুরে ভালোবাসা ঢেলে ফিসফিসিয়ে বলে, এক মা যতটুকু ভালোবাসতে পারে ঠিক ততটুকুই ভালোবাসি তোমায় ভোর। এক মেয়ে বাবাকে যতটুকু ভালোবাসে ঠিক ততটুকুই ভালোবাসি ভোর। উঠে পড়ে পাতা। বিছানা থেকে নেমে আলমারি খুলে কাপড়ের ভাঁজে লুকিয়ে রাখা দুটো কিট বের করে দেখে প্রাণ ভরে। আখি যুগল ঝাপসা হয়ে আসে। হঠাৎ কলিং বেলের শব্দে পাতার হাত থেকে কিট দুটো পড়ে যায়। ভয়ে কেঁপে ওঠে। তড়িঘড়ি করে নিচে ঝুঁকে কিট দুটো তোলার জন্য। একটা পেলেও আরেকটা পায় না। পাতা ভয়ে ঢোক গিলে আশেপাশে খোঁজ চালায়। পায় না। ওদিকে কলিং বেল একনাগাড়ে বেজেই চলেছে। পাতা নিজেকে শান্ত করে এদিকে ওদিকে তাকাতেই দেখতে পায় বেডসাইড টেবিলের নিচে কিটটা। পাতা তুলে কাপড়ের ভাঁজে রেখে দেয়। বড় বড় পা ফেলে গিয়ে দরজা খোলে। দরজার ওপাশের ব্যক্তিকে দেখে হাসি মুখে বলে, আরে আন্টি, আসুন ভেতরে আসুন। ইমনের মা ইরাবতীর আগমন ঘটে পাতার ছোট সংসারে। মহিলাটি বেশ সুন্দর দেখতে। বয়সের ছাপ বোঝা মুশকিল। এখনো যথেষ্ট ইয়াং, অথচ ইমনের বাবা কেমন বুড়িয়ে গেছে। ইমনের মা মহিলা পুরো ছেলের কার্বন কপি। একেবারে বাচাল। কথা বলতে বলতে কানের পোকা বের করে দেয়। যতক্ষণ থাকবে তার মুখে খই ফুটতেই থাকবে। এখনো বলেই যাচ্ছে। পাতা হুহা করে তাকে সোফায় বসিয়ে দিয়ে ফ্লাক্স থেকে চা ঢেলে বিস্কুট এনে টি টেবিলে রাখে। মহিলাটি বিস্তর হেসে বলে, তোমার হাতের চায়ের তুলনা হয় না। এত ভালো চা কিভাবে বানাও বলো তো? মনে হয় চা নয়, এ যেন অমৃত সুধা। আহ, খেয়েই আমার প্রাণটা জুড়িয়ে যায়। তাই বারবার তোমার চায়ের টানে ছুটে আসি। তুমি রাগ করো না তো? কি যে বলেন না আন্টি। ভালো লাগে আমার আপনি আসলে। মুচকি হেসে বলে পাতা। সত্যিই মহিলার সঙ্গ খারাপ লাগে না। পাতা চায়ের কাপ তুলে নিজেও চুমুক বসায়। আহ, সত্যি এই চায়ের তুলনা হয় না। হবে কেন? তার একটা মাত্র জামাইয়ের হাতে বানানো চা। অসাধারণ হতেই হবে। পাতা কথার ফাঁকে মহিলাটির কাছে আবদার করে তাকে যেন মুরগির মালাই কোফতা ও পোলাও রান্না করা শেখায়। ব্যাস, মহিলাটি পাতার হাত ধরে কিচেনে নিয়ে যায়। নিজেই ফ্রিজ খুলে সব সরঞ্জাম বের করে। পাতাকে দেখিয়ে দেয় কিভাবে কি করতে হবে। পাতা বাধ্য স্টুডেন্টের ন্যায় তার দেখানো দিক নির্দেশনা মোতাবেক কাজ করতে থাকে। অনভিজ্ঞ পাতা সময় নিয়ে আস্তে ধীরে সব করতে থাকে। ইমনের মা তার আলাপচারিতা বন্ধ করেনি। গড়গড় করে বলছে ইমন ও ঈশার বাচ্চাকালের দুষ্টু মিষ্টি কাণ্ড কারখানা। হঠাৎ ইমনের মাঠ কথা বলা বন্ধ করে পাতার দিকে তাকিয়ে থাকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে পাতার আপাদমস্তক। পাতা অস্বস্তিতে পড়ে বোকা বোকা হেসে বলে, ওভাবে কি দেখছেন আন্টি? মহিলাটি মাথাটা এগিয়ে ফিসফিসিয়ে বলে, একটা কথা বলি। সত্যি করে বলবে কিন্তু। পাতা ঢুক দিলে। কি না কি বলবে এই মহিলা আল্লাহ জানে। তবুও বলে, বলুন আন্টি। তোমার ছেলের তো 6 বছর হয়েই গেল। পরবর্তী বাচ্চা নেয়ার এখনই উপযুক্ত সময়। ছেলে বড় হয়ে গেলে আবার সমস্যা। পাতা খানিকটা ঘাবড়ে যায়। আমতা আমতা করে লজ্জার ভান করে বলে, কি যে বলেন না আন্টি।
মহিলাটি সন্দেহের নজরে তাকিয়ে বলে, আমার না কেমন যেন সন্দেহ হচ্ছে যে তুমি সন্তান সম্ভাবা। না মানে রাগ করিও না। আমি না কিছু কিছু ক্ষেত্রে ধরতে পারি। এই যে তোমার স্বাস্থ্যের উন্নতি হয়েছে 2 মাসে। বেশ সুন্দরী হয়েছ। চেহারায় এক ধরনের আলাদা দ্যুতি ছড়িয়ে পড়েছে। তাছাড়া টক খেতে ভালোবাসা। এই সত্যিই নাকি? পাতার চোখে মুখে নিমিষেই ভয়ের ছাপ ফুটে ওঠে। সে ঘন ঘন মাথা নেড়ে বলে, আপনার ভুল হচ্ছে আন্টি। পিরিয়ড শেষ হলো কিছুদিন হলো। মিথ্যা বলে পাতা মনে মনে বেশ কয়েকবার তওবা কাটে। সাথে অনুশোচনায় ভোগে। মহিলাটি হেসে বলল, ওহ আমি ভাবলাম কেউ আসছে। তবে আনতে পারো। নাকি আর বাচ্চা চাই না? রাজপুত্র আছে তো। পাতার মুখ মলিনতায় ছেয়ে গেলেও কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, উনি যা বলবেন। শীতের কুয়াশা মাখা রজনী। কুয়াশা পড়ছে টপ টপাটপ। শীত বুঝি এবার জাকিয়ে বসে। অরুণ সরকার লিফট থেকে বের হয়ে ডান দিকে অগ্রসর হয়। কলিং বেল বাজিয়ে হাত ঘড়ির দিকে তাকায়। ঘড়ির কাঁটা 8টার ঘরে। শীতের রাতে 8টা মানেই বেশ রাত। তবে শহরাঞ্চলে খুব একটা নয়। অরুণ বিরক্ত মুখে আবার কলিং বেল বাজায়। এই মা ছেলে ঘুমিয়ে পড়েছে বোধহয়। ভেবেই অরুণের মেজাজ বিগড়ে গেল। সে ব্যাগ হাতড়ে চাবি খুঁজতে থাকে। পেয়েও যায়। তবে তার আগেই দরজা খুলে যায়। পাতা হামি তুলে মিষ্টি হেসে কিছু বলবে এর আগে অরুণের গম্ভীর গলা শোনা যায়, এতক্ষণ লাগে দরজা খুলতে। পাতার হাসি দপ করে নিভে যায়। কপাল কুঁচকে নিয়ে আঙ্গুল উঁচিয়ে বলে, এতক্ষণ লাগে বাড়ি ফিরতে। বাড়িতে আমি ভোর একা থাকি এই খেয়াল থাকে না। অরুণ পাতাকে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে বলে, শুয়ে বসে থাকি না নিশ্চয়ই। পাতা থমথমে মুখে দরজা বন্ধ করে দেয়। লোকটা কি ইনিয়ে বিনিয়ে খোঁচা দিল। ভোর ড্রয়িং রুমের সোফায় বসে উকি দিচ্ছিল কে এসেছে। বাবার গলা শুনতে পেয়েই পেন্সিল খাতা ছুঁড়ে ফেলে ছুটে আসে। বাবার কোলে ঝাঁপিয়ে পড়ে। অরুণ হাসি মুখে ছেলেকে কোলে নিয়ে আদর করে প্রাণ ভরে। গালে ঠোঁট চেপে রেখেই বলে, আমার কলিজা, আই মিসড ইউ সো মাচ। ভোর বাবার গলা জড়িয়ে ধরে অভিমানী সুরে বলে, আব্বু তুমি এত লেট লেট আসো কেন? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছিলাম। অরুণ ছেলেকে বুকে জড়িয়ে আদুরে গলায় বলে, একটু কাজ ছিল আব্বু। কাল থেকে জলদি ফেরার চেষ্টা করব। তোমার এক্সামের প্রিপারেশন কেমন? ভোরের হাসিমাখা মুখটা কাচুমাচু হয়ে যায়। সে আর চোখে বাবার পেছনে দাঁড়িয়ে থাকা আম্মুর দিকে তাকায়। পাতা শাল জড়িয়ে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে। দৃষ্টি বাবা ছেলেতেই। ভোরের কাচুমাচু মুখ দেখে অরুণের বুঝতে বাকি থাকে না পড়ালেখায় উদাসীন ছেলের পরীক্ষার প্রস্তুতি কেমন। অরুণ ছেলেকে সোফায় বসিয়ে হুকুম তামিল করে, ভদ্র ছেলের মতো সব পড়া কমপ্লিট করবে বলে দিলাম। নইলে তোমার পিঠে নকশা আঁকবো। ভোরের বুঝতে বাকি রইল না পিঠে নকশা কিভাবে আঁকবে। সেই গাল ফুলিয়ে পেন্সিল খুঁজে লিখতে শুরু করে দেয়। আজ লিখে লিখে সব লেখাই শেষ করে দেবে। অরুণ পাতার দিকে এক নজর চায়। তারপর হনহনিয়ে ঘরে ঢুকে যায়। পাতা মুখ ভেঙায়। লোকটার চাহনি বুঝতে পাতার 1 সেকেন্ডও সময় লাগেনি। যাবে না সে ঘরে। পাতা ভোরের পাশে বসে তাকে পোড়ানোতে মনোযোগী হয়। ঘর থেকে অরুণের ডাক ভেসে আসে। পাতা শুনেও না শোনার ভান করে বসে থাকে। তবে কান খাড়া করে রাখে দ্বিতীয়বার ডাক শোনার। কিন্তু শোনা যায় না। একটু পরে অরুণ সরকার নিজেই বেরিয়ে আসে। পাতা আর চোখে দেখে। খালি গায়ে নাভির নিচে প্যান্ট পরে শব্দহীন পায়ে হেঁটে কিচেনে চলে যায়। পাতা ভাবে লোকটার কি শীত অনুভূত হয় না। সে সোয়েটার শাল জড়িয়ে নিয়েছে আর লোকটা খালি গায়ে হট হট বডি প্রদর্শন করে ঘুরে বেড়াচ্ছে। পাতা কি বোঝে না যে এসব তাকে বশে আনার পায়তারা চলছে। বজে সে 16 আনা কিন্তু তবুও বশীভূত হয়ে যায়। পাতা লম্বা শ্বাস টেনে ভোরকে পড়া বুঝিয়ে কিচেনে চলে যায়। ড্রয়িং রুম থেকে কিচেন স্পষ্টভাবে দেখা যায়। ভোর ঘাড় ঘুরিয়ে কয়েকবার তাকিয়ে থেকে নিজের লেখায় মনোযোগী হয়। এগুলো রান্না করেছে কে? আমি। কেন বিশ্বাস হচ্ছে না? শুয়ে বসে থাকি তো তাই ভাবলাম একটু কাজ করি। অরুণ কেবিনেটের উপর রেখে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। পাতা তার একটু দূরত্বে। পাতার জবাবে অরুণের কপালে ভাঁজ পড়ে। গমগমে গলায় বলে, আদৌ খাওয়ার উপযোগী তো? পাতা যেন ফুঁসে ওঠে। মানছে সে রান্না পারে না। তাই বলে এভাবে অপমান করবে?
খাওয়ার অনুপযোগী হলেও হাসিমুখে সব খাবার গলাধঃকরণ করে আদর্শ হাসব্যান্ডের মতো বলবে পাতাবাহার এত সুস্বাদু খাবার জন্মে খায়নি অথচ বলে কি না খাওয়ার উপযোগী কিনা। পাতা নাকের পাটা ফুলিয়ে বলে, না, খাওয়ার অনুপযোগী বলেই কিচেন থেকে বেরিয়ে যায়। লোকটা এমন কেন? মনে হয় তার প্রতি উদাসীন। পাতার প্রস্থান দেখে অরুণ দীর্ঘশ্বাস টেনে নেয়। খাবারের ঢাকনা সরিয়ে নাক টেনে ঘ্রাণ নেয়। অভিজ্ঞ অরুণ বুঝতে পারল খাবার খাওয়ার অনুপযোগী নয়, বরং সুস্বাদু। কিন্তু কথা হলো এই অষ্টম আশ্চর্যের ঘটনা কিভাবে সংঘটিত হলো। অরুণ একটা প্লেটে পোলাও ও মুরগির মালাই কোফতাকারি নেয়। হাত ধুয়ে মুখে নেয় খাবার। মন্দ নয়, বেশ খেতে। তার পেটের খিদে যেন তরতরিয়ে বেড়ে যায়। প্লেট নিয়ে ড্রয়িং রুমের সিঙ্গেল সোফায় বসে আপন মনে খাবার খেতে থাকে। পাতা একটু পর পর আর চোখে দেখে। ভোর পিট করে তাকিয়ে থেকে গাল ফুলিয়ে জোরে জোরে পড়তে থাকে। অরুণ তাদের দুজনের কাণ্ড দেখে মুচকি হেসে বলে, এভাবে আমার খাবারে নজর দিলে তো আমার অসুখ করবে। ভোর বাবার করা অভিযোগে তীব্র প্রতিবাদ করে বলে, কথায় নজর দিচ্ছি, বরং তুমি আমার লেখাপড়ায় ডিস্টার্ব করছো আব্বু। অরুণ উঠে এসে টি টেবিলের উপর বসে মাংস সমেত এক লোকমা পোলাও ভোরের মুখের সামনে বাড়িয়ে দিলে ভোর অন্যদিকে তাকিয়ে মুখে পুরে নেয়। পরপর পাতার মুখেও খাবার দিয়ে বলে, ভালো খেতে। তা কিভাবে রাঁধলে? পাতা কিছু বলবে এর আগে ভোর বলে ওঠে, তিনতলার ওই আন্টি আম্মুকে শিখিয়েছে। অরুণ পাতার দিকে তাকিয়ে বলে, বলেছিলাম না কারো সঙ্গে না মিশতে। মিশলে কি হবে? একা একা কতক্ষণ থাকবো? ভালো লাগে না এখানে প্রতি সেকেন্ড দম বন্ধ বন্ধ লাগে। কাঠ কাঠ গলায় বলে পাতা। ভোরও অভিযোগ করে, আমারও ভালো লাগে না। আমরা আমাদের বাড়িতে থাকতে চাই আব্বু। এটাও আমাদের বাড়ি কলিজা। এটা পচা বাড়ি। আনি নেই রূপ নেই। চাচি চাচু দাদি মিনু খালা ভারী কাকু কেউ নেই। ভোরের একটুও ভালো লাগে না। কাদো কাদো গলায় বলে ভর। অরুণ তার মুখে খাবার তুলে দেয়। কিছু বলে না। বরাবরের মতো চুপ থাকে। ভোর আবার বলে, এই বাড়ি ছোট। ভোর ভালোভাবে খেলতে পারে না। দৌড়াতে পারে না। ক্রিকেট খেলার মাঠও নেই। আরেকটু বড় হও। বড় বাড়ি বানিয়ে দিব। পাতা এবার বলে, এভাবে আর কতদিন চলবে ভোরের বাবা? ছোট একটা কথা কাটাকাটিকে কেন্দ্র করে ভরা সংসার ভেঙে দেওয়া কতটা যুক্তিসঙ্গত? কথাটা আপন পরের পাতাবাহার। আমরা আপন নই ওদের। আর কিছু কিছু সম্পর্কে দূরত্ব জরুরি। কাছাকাছি থাকলে অল্প অল্প ঝগড়া বিবাদ কথা কাটাকাটিতে সম্পর্কে তিক্ততা ছড়িয়ে বিষবাণে পরিণত হয়। সম্পর্ক ছিন্ন হওয়ার ভয় থাকে। অরুণের শান্ত গলা। পাতা চুপ থাকে। যুক্তি সেও দেখাতে পারবে, কিন্তু লোকটাকে মানানো যাবে না। ভোর বড় বড় কথা না বুঝলেও বুঝতে পারে বাবা কখনো ও বাড়ি যেতে রাজি হবে না। অরুণ চুপচাপ নিজে দু এক লোকমা খেয়ে ভোর ও পাতাকেও খাইয়ে দিল। প্লেটের খাবার শেষ হলে অরুণ উঠে যায়। পাতা অসখুস করে। তার পেট এখনো ভরেনি। এইটুকু খাবারে তার পেটের এক চতুর্থাংশও ভরেছে কি না সন্দেহ। সে জোর তাকে পিছনে ঠেলে বলে, আমার পেট ভরেনি কিন্তু। অরুণ পিছনে ফিরে তাকালো। গলা খাকারি দিয়ে চোখে মুখে কৃত্রিম অবাকতা ফুটিয়ে বলে, বলো কি পাতাবাহার, এত খানি পোলাও কোফতা খেয়েও পেট ভরেনি? মজা করছো নিশ্চয়ই। অস্বস্তিতে পাতার আপাদমস্তক যেন নুয়ে পড়ে। লজ্জায় জুবু জুবু অবস্থা। কি বলবে? মানা করে দেবে। কিন্তু খিদেও যে পেটে ইঁদুর দৌড়ায়। অরুণ মুচকি হেসে এগিয়ে আসে। এটো প্লেট দিয়ে পাতার মাথায় টোকা দিয়ে বলে, হয়েছে লজ্জার কি আছে? আনছি খাবার। তবে পাতাবাহার বি কেয়ারফুল হুম। এরকম গুলুমুলু আদুরে টাইপ বউ ঠিক আছে। তবে বেশি মোটা হলে কিন্তু সমস্যা। পাতার এই মুহূর্তে বাচ্চাদের মতো ফ্লোরে গড়াগড়ি খেতে খেতে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। শালার ইতর জামাই। সে কাদো মুখে ভোরের দিকে চায়। ভোরও তার দিকেই তাকিয়ে আছে আর চোখে। সে তাকাতেই মিষ্টি করে হেসে দিল। পাতা প্রত্যুত্তরে হাসল না। লজ্জা পেল। সে সোফা থেকে উঠে অরুণের দিকে তেড়ে যায়। নাক উঁচু ম্যানারলেস ইতর লোক। ইনিয়ে বিনিয়ে আমাকে মোটা বলা হচ্ছে। উপর ওয়ালার দয়ায় একটু স্বাস্থ্য ফিরছে। আপনি নজর দিচ্ছেন কোন দিকে আমাকে মোটা লাগে? অরুণ বড় বড় পা ফেলে ড্রয়িং রুম জুড়ে হাঁটতে থাকে। তার পেছনে পাতা দৌড়াচ্ছে এক প্রকার। অরুণ হাসতে হাসতে বলল, আরে পাতাবাহার,
মজা করছি তো। রেগে যাচ্ছ কেন? আপনার মজা আমি ছোটাচ্ছি। দাঁড়ান বলছি। পালাচ্ছেন কেন? অরুণকে ধরার চেষ্টা করতে করতে বলে পাতা। হাঁপিয়ে উঠেছে সে। ভোর পড়া ছেড়ে হাসি মুখে সোফায় পা তুলে বসে দুজনের খুনসুটি দেখতে ব্যস্ত। অরুণ পাতার চাইল্ডিশ আচরণে বেশ মজা পায়। পায়ের গতি বাড়িয়ে দিয়ে বলে, মোটেই পালাচ্ছি না। শরীরের আনাচে কানাচে একটু মেদ জমেছে। হেঁটে আয়ত্তে আনছি। পাতার ধৈর্যের বাঁধ ভেঙে গেল নিমিষেই। সে দৌড় থামিয়ে দিয়ে সোফা থেকে কুশনগুলো তুলে একটা পর একটা ঢিল ছুঁড়ে অরুণের উদ্দেশ্যে। গলায় তেজ ঢেলে বলে, বাড়াবাড়ি করছেন কিন্তু। আমি মোটা হয়েছি। আরো হব। একেবারে ফুটবল বনে যাব। আপনার কি তাতে? খবরদার নজর দিলে। অরুণ হাসি থামিয়ে সিরিয়াস মুখে বলে, আমারই তো সব। লোকে বলবে ওই তো অরুণ সরকারের মোটা বউ। তখন আমার কষ্ট লাগবে না বলো? ভোর বলো লাগবে না। ভর দাঁড়িয়ে উঠে বিজ্ঞদের মতো মাথা নাড়িয়ে বলে, লাগবেই তো আবু। আমারও কষ্ট লাগবে। পাতা কটমট করে বাবা ছেলেকে দেখে নেয়। সিঙ্গেল সোফায় ধপাস করে বসে বলে, বিরক্তিকর। মোটা আমি হচ্ছি। অথচ চিন্তা পুরো দুনিয়ার। ভর আমি মোটা। ভর এগিয়ে আসে। পাতার ফুলও গাল টেনে বলে, একটুও না। আমার আম্মু সব থেকে ভালো ও সুন্দর। একদম পারফেক্ট। পাতার মুখে হাসি ফুটে ওঠে। হাসিটা বোধহয় একজনের সহ্য হলো না। অরুণ বড় বড় পা ফেলে পাতার নিকট আসে। বাঁ হাতে ভোরের চোখ মুখ ঢেকে তড়িৎ বেগে ঝুঁকে আসে। পাতার ফুলও গালে আলতো কামড়ট বসিয়ে অতি ধীমে গলায় ফিসফিসিয়ে কিছু বলে। পাতার চোখের আকার বড় হয়। অরুণ বলেই সরে আসে। ভোরের মুখের উপর থেকে হাত সরিয়ে এটো প্লেট হাতে কিচেনের দিকে চলে যায়। ভোর সন্দেহ নজরে বাবার প্রস্থান দেখে আম্মুর দিকে তাকিয়ে বলে, আব্বু কি বলল তোমায়? পাতা এদিকে ওদিকে তাকিয়ে নজর লুকিয়ে নিজেকে ধাতস্থ করে। অসভ্য বেহায়া লোক। ভোর পিট পিট করে তাকিয়ে বলে, আবার মোটু বলেছে। পাতা ভোরের দিকে তাকালো। ভোর মিষ্টি করে হেসে বলল, আব্বু তো মজা করে বলেছে। তুমি রেগেছো তাই আরো বেশি করে মজা নিচ্ছে। পাতা উঠে তাকে কোলে নিয়ে অন্যত্র বসিয়ে দিল। খাতা পেন্সিল এগিয়ে দিয়ে বলল, তুমি তোমার পড়া কমপ্লিট করো। ভোর নাখোশ মনে বলে, আম্মু ভোর অনেক পড়েছে আর পড়বে না। ভোর ভোরবেলা উঠে সব পড়া কমপ্লিট করে নেবে। প্রমিস। পাতা ছোট ছোট করে তাকিয়ে বলে, ভোর ভোর বেলা উঠে রিভিশন দিবে। এখন পড়া কমপ্লিট করবে। নাও। ভোর গাল ফুলিয়ে পেন্সিল হাতে নিয়ে টুইঙ্কল টুইঙ্কল রাইম লিখতে থাকে। মাঝে মাঝে স্পেলিং ভুল যাচ্ছে পাতা ঠিক করে দেয়। অরুণ প্লেট ভর্তি খাবার এনে পূর্বের জায়গায় বসে। ছেলের পড়ার ডিস্টার্ব না করে চুপচাপ দুজনকে খাইয়ে দিতে থাকে। ভোর 3 লোকমা খেয়ে আর খাবে না। অরুণ জোর করে না। পাতাকে খাইয়ে দেয়। পাতা লোকমা মুখে পুরে বলল, আপনি খাচ্ছেন না কেন? অরুণের পেট ভরে গেছে আদিতেই। এখন এক লোকমাও গলাধকরণ করা অরুণের পক্ষে অতিরিক্ত। তবুও মুখে নেয়। নয়তো মেয়েটা লজ্জায় লাল হয়ে খাবেই না। অরুণ মুখে খাবার নেয় পাতা যেন স্বস্তি পায়। ভোরের পোড়ানয় মনোযোগ দেয়। অরুণ প্লেটের খাবার শেষ করে পাতার উদ্দেশ্যে বলে, আরেকটু আনবো? না পেট ভরে গেছে। সহজ স্বীকারোক্তি দিয়ে পাতা অরুণের দিকে তাকায়। লোকটা মিটমিট করে হাসছে। পাতা বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে। অরুণ এটো প্লেট নিয়ে চলে যায়। তখনই কলিং বেলে বেজে ওঠে। পাতা উঠে এগিয়ে যায় দরজার দিকে। অরুণ দ্রুত পায়ে এগিয়ে এসে পাতার গায়ের শাল খুলে নিজ গায়ে জড়িয়ে বলে, তুমি যাও আমি দেখছি। বলেই দরজা খোলে। দরজার ওপাশের ব্যক্তিকে দেখে অরুণের মুখশ্রী জুড়ে রাজ্যের বিরক্ত এসে ভিড় জমায়। দাঁত কপাটি পিষে হিসহিসিয়ে বলে, কি চাই? ইমন 32 পার্টি বের করে কণ্ঠে মধু মিশিয়ে ডাকে, দুলা ভাই। আপনার কথা খুব মনে পড়ছিল। বাংলা সিনেমার কাটিং সিনের মতো ধানগড়ায় চলে গিয়েছিলাম। ভালো আছেন দুলা ভাই? খেয়েছেন? ভালো ছিলাম। খেয়েছি। তুমি এখন আসতে পারো। বলেই দরজা বন্ধ করে দেয় মুখের উপর। সাথে সাথেই কলিং বেল বেজে ওঠে পুনরায়। অরুণ ইগনোর করে কদম বাড়িয়ে চলে যাবে, পাতাকে দেখে থেমে যায়। গায়ের শালটা পাতার গা জড়িয়ে দিয়ে সাবধান করে বলে, এই দরজা খুললে আজ তোমার একদিন কি আমার একদিন। বলেই হনহনিয়ে চলে যায়। পাতা দ্বিধায় ভোগে। এদিকে অনবরত কলিং বেল বাজিয়ে চলছে ইমন। পাতা দোনামোনা মনে দরজা খুলে।
ইমন বিজয়ী হেসে ভিতরে প্রবেশ করে। থাঙ্কু বনু বলে ড্রয়িং রুমে চলে যায়। দেখে অরুণ সরকার ছেলেকে কোলে নিয়ে পড়াচ্ছে। ইমন ভদ্র ছেলের মতো তাদের সম্মুখে সিঙ্গেল সোফায় বসে। অরুণ ঘাড় তুলে একবার দেখে নিয়ে পাতার দিকে গরম চোখে তাকায়। ইমন হায় হায় করে বলে, দুলাভাই আমার কিউট আদরের বোনটাকে একদম চোখ রাঙাবেন না। আপনার যত প্রবলেম আমার সাথে আমার উপরেই মিটাবেন, খবরদার আমার বোনটাকে ধমকাবেন না। অরুণ চুপচাপ ছেলেকে দেখিয়ে দেয় কি লিখতে হবে। ভোরের সেদিকে নজর নেই, সে পেন্সিল মুখে নিয়ে ইমনের দিকে তাকিয়ে হাসছে। অরুণ তার পিঠে আলতো চাপ দিয়ে চর লাগায়। ভোর চমকপ্রদ হয়ে লিখতে শুরু করে। ইমন আবার হায়হুতাশ করে বলে, দুলাভাই আমার রাগ আমার ভাগ্নের ওপর চাপাচ্ছেন। ও তো নবজাতক শিশু। আপনার পায়ে পড়ি, এই কাজ করবেন না। অরুণটি টেবিলের উপর পা তুলে দিল সাথে সাথেই। পাতা মুখে শাল জড়িয়ে হাসি লুকানোর বৃথা প্রচেষ্টায়। ইমন সত্যি সত্যি পা ধরে সালাম করে বলে, বড় বুজুর্গদের আশীর্বাদ পেলে তাড়াতাড়ি বিয়ে হয় শুনছি। আজ পেয়েও গেলাম। আপু খুব শিগগিরই আমার বিয়ে খেতে চলেছ। পাতা ভরের অপর পাশে বসে হেসে বলে, আচ্ছা, তা পাত্রীটা কে শুনি? সেটা তুমি খুঁজে বের করিও। আমার আবার লজ্জা করে খুব। বলেই দুহাতে মুখ ঢেকে লজ্জা পাওয়ার ভান করে। ভোর হেসে ওঠে শব্দ করে। পাতাও হাসে অল্প। তবে অরুণ সরকারের মুখাবয়ব থমথমে। সে পাতার উদ্দেশ্যে বলে, আমার ছেলের পড়ার ডিস্টার্ব হচ্ছে। শান্ত কণ্ঠস্বর। কিন্তু পাতা জানে এটা ঝড়ের পূর্বাভাস। তবে ইমন বুঝতে পারল না। সে তার ভাঙা রেকর্ডার চালু করে। দুলাভাই এমন করেন কেন? আমি বলছি তো যৌতুক হিসেবে বাড়ির অর্ধেক সম্পত্তি লিখে দিব আপনার নামে। তারপরও একটু হাসি মুখে থাকতে পারেন না। সব সময় গোমরামুখ ফেস বানিয়ে থাকেন। এত সুন্দর আদুরে বোন আমার। আপনার তো উচিত সব সময় 32 পার্টি দেখিয়ে বেরানো। কিন্তু আপনার তো হাসাই মানা। এমন করলে কিন্তু আমি আপুর সাথে আপনার ডিভোর্স করিয়ে অন্য পাত্রস্থ করব। আমার খালাতো ভাই আছে শান্ত নাম। শান্ত শিষ্টাচারে ভরপুর, সব সময় হাসি মুখে কথা বলে। এত মিষ্টি ব্যবহার। আপুর সাথেও মানাবে ধীর, একদম রাজজট। আপনার তো চুল পাকতে শুরু করেছে। খানিকটা বুড়ো বুড়ো লাগে। আপুর সাথে খুব একটা মানায় না। ওই শান্তর সাথে অনেক মানাবে। আপনি বলেন তো কথা আগাই। পাতা গোল গোল করে চায়। এই ছেলে তো তার সাজানো গোছানো সংসারটাতে আগুন লাগাতে চাইছে। অরুণটু শব্দ করে না। পাতার দিকে একবার তাকিয়ে বই খাতা গুছিয়ে ছেলেকে কোলে নিয়ে চলে যায় বেডরুমে। ইমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে হেসে দেয়। পাতা তাকে চোখ রাঙানি দেয়। ইমন হেসে বলে, আপু দুলাভাইয়ের রোগে আক্রান্ত হলে নাকি? ভালো তো। আমি তাহলে উঠি। পাতা মাথা নাড়ল। ইমন পা বাড়ায়। পাতা তার পিছনে। দরজার কাছে গিয়ে পাতা বলে, ইমন, তুমি খুব ভালো মনের। মজা করতে ভালোবাসো। উনি কিন্তু খুব একটা রসিক নয়। বেশি কথা বলা পছন্দ করে না। তুমি ওনার সাথে মজা করো ইটস ওকে। বার্ট মজারও একটা লিমিট আছে। ডিভোর্স খুবই অভিশপ্ত শব্দ। ব্যাপারটা আমার মোটেই ভালো লাগেনি। আই ওয়ার্ন ইউ। আর উনি বুড়ো হয়ে গেছে। চুল পেকে গেছে। এতে আমার চুল পরিমাণও হেজিটেশন নেই। আমি ওনাকে এমনিই ভালোবাসি। প্লিজ এসব লেইম কথাবার্তা বলে ওনাকে ছোট করবে না। আমার ভালো লাগে না। তুমি কিন্তু আমার কথায় মন খারাপ করবে না। তুমি আপু ডাকো, তাই বড় বোন হয়ে উপদেশ দিলাম। ইমন মোটেও রাগ করে না। বিস্তর হেসে বলে, আপু তুমি কত ভালো। আমার জন্য তোমার মতোই একটা মেয়ে খুঁজিও কেমন। ইস, এত লজ্জা লাগে কেন? বলেই মুখ ঢেকে ঢং করে হেঁটে যায়। পাতা কপাল কুঁচকে তাকিয়ে নিঃশব্দে দরজা বন্ধ করে দেয়। বেডরুমে ঢুকে নিঃশব্দে। অরুণ হাতে স্কেল নিয়ে ভোরকে ওয়ার্ড মিনিং ধরছে। আমব্রেলা অর্থ। ভোরের উত্তর জানা। তাই চট করে উত্তর দেয়। ছাতা। স্কাই। আকাশ। ক্যাটফিশ অর্থ। বিড়াল মাছ। অরুণ চোখ রাঙিয়ে স্কেল উঁচুতে তুলতেই ভোর ফট করে বলে, মাগুর মাছ। আচ্ছা আব্বু, ক্যাট অর্থ বিড়াল, ফিশ অর্থ মাছ, তাহলে তো বিড়াল মাছই হওয়ার কথা। মাগুর মাছ কেন হবে? অরুণ গম্ভীর মুখে বলে, ফালতু কথা নয়। পিজিয়ন অর্থ বাকুম পায়রা। মাথায় দিয়ে টায়রা। আর টুকুন বলে না। বললেই বাবা বিয়ের কথা বলবে। অরুণ ছেলের মনোভাব বুঝে মুচকি হাসল। ভর ভেঙচি কেটে বলল, আব্বু তোমার ছাপোছা কই?
অরুণ তোত্তাছোড়া নজরে চাইতেন ভোর, জিভে কামড় দিয়ে বলে, পাতাবাহার কই? এবার পাতা এগিয়ে এসে বিছানায় উঠে ভোরের পাশে বসে। মহারানী ওই ঘরে ঘুমের সাগরে হাবুডুবু খাচ্ছে। ভোর তার গায়ে থাকা উষ্ণ কম্বল পাতার দিকে বাড়িয়ে দিল। পাতা ভোরের গা ঘেঁষে বসে দুজনেরই গা কম্বল সহ ঢেকে নিল। অরুণ আর চোখে তাকিয়ে দেখল, তার গায়েও একটা উষ্ণ কম্বল আছে। হঠাৎ কম্বলটা মনে হয় বরফের মতো ঠান্ডা অনুভব করতে লাগলো। ইচ্ছে করলো ওদের কম্বলটাতে একটু জায়গা করে নিতে। ইচ্ছেকে ধামাচাপা দিয়ে সে বই হাতে ভোরকে আবার কয়েকটি ওয়ার্ড মিনিং ধরে। ভোর ফতাফত জবাব দেয় হাসি মুখে। অরুণ প্রশ্ন করে, হিলসা অর্থ ইলিশ, টাইগার অর্থ বাঘ, লায়ন সিংহ, লিফ অর্থ। এবার ভোর আর চোখে পাতার দিকে তাকিয়ে মুচকি হাসল। পাতা প্রত্যুত্তরে তার গাল টেনে দেয়। অরুণ তার জবাব পেয়ে বই বন্ধ করে খাতায় কিছু লিখে ভোরকে বলে, এই ওয়ার্ড মিনিং লিখতে পারলেই ছুটি। ভোর চোখ মুখ উজ্জ্বল করে ঝটপট খাতা নিয়ে লিখতে শুরু করে। অরুণ সব বই খাতা পেন্সিল গুছিয়ে বেড সাইডের টেবিলে রাখে। আলগোছে পাতার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। পাতা ভোরের লেখার ভুল ধরিয়ে দিয়ে অরুণের চুলের ভাঁজে হাত গলিয়ে বলে, মাথা ব্যথা। উহু বলেই গায়ের কম্বল টেনে মাথা সহ আপাদমস্তক ঢেকে নেয়। কাত হয়ে পাতার পেটে মুখ গুজে আবেশে চোখ বুজে নেয়। পাতা কেঁপে ওঠে। ভয় নামক আতঙ্ক শরীরের রগে রগে ছড়িয়ে পড়ে নিমিত্তে। হাত পা শিথিল হয়ে আসে। কেমন রক্ত শূন্য হয়ে পড়ে। লোকটা যদি বুঝে যায়। পাতা অরুণের মাথা ঠেলে সরিয়ে দেয়। অরুণ কপাল কুঁচকে বিরক্ত হয়ে উঠে বসে। পাতা নজর লুকিয়ে ভোরের খাতার দিকে তাকিয়ে থাকে। অরুণ বিরক্তিকর শ্বাস ফেলে বালিশে মাথা রেখে শুয়ে পড়ে। ভোর তার লেখা শেষ করে পেন্সিল খাতা ছুঁড়ে ফেলে উদ্দেশ্যহীন লাফ দিয়ে বাবার কম্বলের ভিতর ঢুকে বাবাকে জড়িয়ে বলে, আব্বু ভোরের শীত করে তো। অরুণ ছেলেকে বুকের সাথে চেপে ধরে লুকিয়ে রেখে বলে, শীতের এত সাহস হয় কি করে? বাবার বুকে চুপটি করে শুয়ে থাকো। শীত সুরসুর করে পালাবে। ভোর খিলখিলিয়ে হেসে বাবার গালে চুমু দিয়ে বলে, আগে ভোরকে অনেক আদর করে দাও। অরুণ ছেলের গালে মুখে আদর করে পরনের জ্যাকেট খুব রাখে। পায়ের মুজো খুলে ছুঁড়ে ফেলে আবার বুকে টেনে নেয়। পাতা সবকিছু গুছিয়ে রেখে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসে। কাঁপতে কাঁপতে সেও কম্বলের ভিতরে ঢুকে বলে, ভোরের বাবা, শীত করে তো। অরুণ কিছুই বলে না। পাতা ভোরের দিকে সেটে গিয়ে অরুণের উষ্ণ পায়ে নিজ বরফ শীতল পা রেখে শুয়ে পড়ে। হাত দুটো রাখে তার নিজ পেটে। অনুভব করার চেষ্টা করে এখানে আদতে কেউ আছে কিনা। কিন্তু কিছুই অনুভব করে না। তবে এক অজানা ভয় মন কুঠিরে আবার হানা দেয়। পাতা উসখুস করে ঘুমানোর চেষ্টা করে। চোখ বুজে নেয়। কেউ যেন ভিতর থেকে আম্মু বলে ডাকে। পাতার ভয় বেড়ে যায়। এটা তো ভোরের গলা না। কে ডাকছে? যদি ভোর শুনতে পায়, রেগে যায় ভয়ঙ্করভাবে। পাতাকে ভুল বুঝে দূরে ঠেলে দেয়। ছেলে অন্তপান লোকটা যদি জানতে পারে। হাবিজাবি ভাবনায় পাতা শীতের ভিতরেও ঘামতে শুরু করে। কানের ভিতরে কেমন ঝিঝি শব্দ হচ্ছে। মনে হচ্ছে পোকা উড়ে বেড়াচ্ছে। পাতা ঢুক গিলে হাঁসফাঁস করে। হঠাৎ পাতা নিজেকে শূন্যে অনুভব করে। সে কি মরে যাচ্ছে? আওরাইল তার জান কবজ করে রুহুটা নিয়ে চলে যাচ্ছে। তাই কি নিজেকে কেমন হালকা মনে হচ্ছে। ভয় পাতার গায়ে লোমকূপ জেগে ওঠে। পাতা জোরে জোরে শ্বাস টেনে ঝট কর চোখ খুলে। অরুণ সরকারকে দেখে পাতা স্বয়ংবিদ ফিরে পায়। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। কপালে তার ঘাম ছুটছে। সে কিছু বলতে চাইছে কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। এমন কেন হচ্ছে? তবে অরুণের গমগমে গলার আওয়াজ স্পষ্ট শুনতে পায়। ভোর ঘুমিয়ে পড়েছে। আমরাও ঘরে যাচ্ছি। কোনো সমস্যা? ঠিক আছো? পাতা জবাব দেয় না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। অরুণ কিছু না বলে পা চালায়। চলবে। গল্প পাতাবাহার। লেখনীতে বেলা শেখ। ১৪তম পর্ব।